1:10। বারবার ধারালো নাইফটা একটা লোকের পেটে ঢুকিয়ে যাচ্ছে শুভ্র। লোকটার জিহ্বা বের হয়ে গিয়েছে। শুভ্রর মুখে পৈশাসিক হাসি ফুটে উঠেছে স্পষ্ট। ভীষণ ভালো লাগছে নিজের শত্রুকে মারতে পেরে। শুভ্র হঠাৎ চোখমুখ শক্ত করে হিংস্র বাঘের মতো হুংকার করে বলে উঠল, তোকে আমি বারণ করেছিলাম আমার সাথে টক্কর দিস না, টক্কর দিস না। কিন্তু না, তুই তো শালা বহুত হারামি লোক। সে আমাকে লুকিয়ে আমার অফিসে এসেছিস ফাইল চুরি করতে। এখন যা, উপরে গিয়ে যত ইচ্ছা ফাইল চুরি কর, ওকে? বলেই কোমর থেকে পিস্তল বের করে লোকটার ঠিক কপাল বরাবর দুটো গুলি চালালো। লোকটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। শুভ্র ভাবুক হয়ে বলল, এত ইজি মৃত্যু দিলাম আমি একে? কামন শুভ্র, এটা কি করলি তুই? ছাড়, কোনো ব্যাপার না। ড্যানি নাম নিতেই শুভ্রর বডিগার্ড ড্যানি বলল, আগে এনেছি স্যার। ড্যানির কথায় শুভ্র বাঁকা হেসে বলল, দ্যাটস গ্রেট ড্যানি, আই লাইক ইট। বলে বাম হাত বাড়িয়ে দিল। ড্যানি ঢোক গিলে একটা কৌটা দিল। কৌটা হাতে নিয়ে শুভ্র পাগলের মতো হাসতে লাগলো। এরপর কৌটা খুলে সেটা থেকে মরিচের গুঁড়ো নিয়ে মৃত লোকটার আঘাতের জায়গাগুলোতে দিতে লাগলো। সেই সাথে রক্ত হিম করা ভয়ঙ্কর হাসি। চারপাশে যত বডিগার্ড সবাই ভয়ে কাঁপছে। এটা দেখে শুভ্র জয়ের হাসি দিল। এরপর উঠে বসে কোট ঝাড়তে ঝাড়তে বলল, ড্যানি, এই ডাস্টবিনটাকে ডাস্টবিনে ফেলে দাও। ড্যানি কাঁপা কাঁপা কণ্ঠে বলল। জি স্যার। শুভ্র ওখান থেকে বের হয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। কতক্ষণ পর গিয়ে নিজের বিশাল বাড়ির সামনে গিয়ে পৌঁছালো। পুরো বাড়িটা রক্তের মতো লাল কালার, তার উপর কালো মার্বেল বসানো। গাড়ি থেকে নেমে পিস্তল কোমর থেকে বের করতে করতে ভেতরে গেল। শুভ্র ভেতরে ঢুকতেই সার্ভেন্টদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। ভিতর দল, বিড়বিড় করে বলতে বলতে রুমে গেল। পিস্তলটা কাবার্ডে রেখে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 1 ঘন্টা ধরে শাওয়ার নিচ্ছে শুভ্র। চোখ দুটো বন্ধ করে রেখেছে কিছু চোখের সামনে ভেসে আসতেই। ধপ করে চোখ খুলে হাত মুখ করে ফেলল শুভ্র। চোয়াল শক্ত হয়ে গিয়েছে শুভ্রর। দাঁতে দাঁত চেপে পড়ল। কাউকে ছাড়বো না আমি। ওয়াশরুম থেকে বের হয়ে একটা ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট পরে এক বোতল ড্রিঙ্কস নিয়ে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে রাখা ইজি চেয়ারে বসে ড্রিঙ্কস করতে লাগলো। চোখগুলো ভীষণ রকমের লাল হয়ে আছে। হঠাৎ শুভ্র হাসতে হাসতে বলল, হা হা হা, শুভ্র চৌধুরী, তোর একাই থাকতে হবে। তুই একা ছেলে, একা আছিস, একাই থাকবি। সারা জীবন তোর একা থাকতে হবে। ওপস, নো নো, কে বলেছে একা? আমার সাথে আছে না এই সো কোল্ড ড্রিঙ্ক। আর যাই হোক, এ জীবনে আমাকে একা ছেড়ে যাবে না। সুরজ চৌধুরী একজন মাফিয়া, বয়স 25 বছর। মাফিয়া জগতে তার নাম শুনলে বড় বড় মাফিয়ারাও ভয়ে থর থর করে কাঁপে। শুভ্র লম্বায় 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং একদম ফর্সা, চোখের মনি হালকা নীল, যেটা খুব কম দেখা যায়। মাথায় এক বোঝা ছিলকি চুল, ডার্ক রেড ঠোঁট, সব মিলে মেয়েদের ক্রাশ, মেয়েদের হার্টথ্রব শুভ্র। শুভ্র মাফিয়া, এটা অনেকেরই অজানা। শুভ্র শুধু মাফিয়া না, একজন বিজনেসম্যান। বাংলাদেশে টপ বিজনেসম্যানদের মধ্যে শুভ্র 1 নম্বরে আছে। তাছাড়া বিশ্বের প্রায় সকল দেশেই শুভ্র সব থেকে এগিয়ে আছে। বাংলাদেশে অনেকে এটা না জানলেও যে শুভ্র একজন মাফিয়া, অন্য অন্য দেশে ঠিকও জানে, তার জমের মতো ভয় পায়। তেমন শুভ্র শত্রুর অভাব নেই, বাট এতে শুভ্রর এক ফোঁটা মাথা ব্যথা নেই। সকালে শুভ্র রেডি হয়ে অফিসে গেল। অফিস থেকে একটা ফোন কল পেয়ে ভার্সিটিতে গেল, কারণ শুভ্র ভার্সিটির অনার। ভার্সিটিতে আসতেই মেয়েরা মৌমাছির মতো ভিমড়ি খেয়ে পড়ল। প্রথম মেয়ে বলল, ওয়াও, সো হট। দ্বিতীয় মেয়ে বলল, হি ইজ ড্যাম কিউট, হ্যান্ডসাম। এবার আর একটা মেয়ে বলল। ইস, একে যদি নিজের করে পেতাম। শুভ্রর মেজাজ গরম হয়ে গেল। শুভ্র রেগে চেঁচিয়ে বলল,
স্টপ ইট! রেগে এবং চেঁচিয়ে জোরেই বলে উঠল। সব মেয়েরা কাঁপাকাঁপি শুরু করে দিল। শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, আউট! জাস্ট গেট আউট! সবাই মানে মানে কেটে পড়ল। শুভ্র হনন করে ওপরে চলে গেল। শুভ্রকে দেখেই প্রিন্সিপাল বলল। আসুন মিস্টার শুভ্র। শুভ্র অগ্নিদৃষ্টিতে তাকালো। প্রিন্সিপাল আমতা আমতা করে বলল। সরি স্যার। শুভ্র এবার বাঁকা হেসে বলল, ফোন করেছেন কেন? প্রিন্সিপাল ভয়ে ভয়ে বলল। স্যার প্লিজ রাগ করবেন না। শুভ্র ভ্রু কুঁচকে বলল, 2 সেকেন্ডের মধ্যে ডিজন না বললে 2 মিনিট আপনার চাকরি চলে যাবে। বলে চেয়ারে বসে পড়ল। প্রিন্সিপাল শুকনো ঢোক গিলে বলল, অ্যাকচুয়ালি স্যার, আপনার ওয়াইফ শুনে শুভ্র যেন টুপ করে আকাশ থেকে পড়ল। শুভ্র চেয়ার ছেড়ে উঠে বসে পড়ল। আমার ওয়াইফ মানে? প্রিন্সিপাল আবার এক নিঃশ্বাসে বলল। আপনার ওয়াইফ আবার ফেল করেছে। শুভ্র এবার চেঁচিয়ে বলল, হোয়াট? প্রিন্সিপাল শুকনো ঢোক গিলে বলল, আই নো স্যার, আপনার রাগ লাগছে, বাট এটাই ঠিক। আর আজই জানলাম মেয়েটা আপনার ওয়াইফ। শুভ্র দাঁত কিরমির করে বলল, জাস্ট সেট আপ! কার ওয়াইফ? আপনি সব কি ফালতু কথা বলছেন? আমি বিয়েই করিনি। গট ইট! প্রিন্সিপাল হা করে তাকিয়ে আছে। শুভ্র বিরক্তি নিয়ে বলল, আমাকে কি দেখছেন? প্রিন্সিপাল কিছু না বুঝে বলল। ওই মেয়েটা যে বলল। শুভ্র ভ্রু কুঁচকে বলল, কোন মেয়ে? ডাকুন তাকে, 3 মিনিটে ডেকে আনবেন। প্রিন্সিপাল ঢোক গিলে চলে গেল। এদিকে শুভ্র বসে বসে ভাবছে কি হতে পারে। ভার্সিটির ক্যান্টিনে বসে গেলে যাচ্ছে রোজ। তারপর সে হা করে রোজকে দেখছে। মিম মিম হচ্ছে রোজের ছোটবেলার ফ্রেন্ড। রোজ খেতে খেতে ভ্রু কুঁচকে বলল, কে বাপের জন্মে খাসনি? আমার খাওয়ার দিকে নজর কেন দিচ্ছিস? মিম হা করে বলল, তুই এত কি করে খেতে পারিস? তার উপরে আজকে যে মিথ্যা বললি, ভয় লাগছে না তোর? রোজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। কোন মিথ্যা? কিসের মিথ্যা? কখন বললাম? মিম অবাক হয়ে বলল, তুই যে প্রিন্সিপাল স্যারকে বললি যে তুই শুভ্র চৌধুরীর বউ, ওটা কি ছিল? রোজ ঠেক ছেড়ে বলল। ওহ, এটা? আর ধুর, ভয় পাওয়ার কি আছে? এর মাঝে প্রিন্সিপাল এসে বলল। মিস রোজ আহমেদ। রোজ একটা ভাব নিয়ে সামনে এসে বলল। আমাকে ডাকছিলেন? প্রিন্সিপাল বিরক্তিকর চেহারা নিয়ে বলল। হ্যাঁ, অফিসে চলো। রোজ স্যারের কথা মতো হেলে দুলে গেল। অফিস রুমের সামনে এসে শুভ্রকে বসা দেখে বলল। ওটা কে? প্রিন্সিপাল মুখ বাঁকিয়ে বলল, তোমার হাজবেন্ড। রোজ মিনমিন করে বলল। মানে? প্রিন্সিপাল তাচ্ছিল্যের হেসে বলল, উনি শুভ্র চৌধুরী। শুভ্র চৌধুরী শুনে রোজ ঢোক গেলে বলল। আমার পেটে ব্যথা করছে, আজকে আমি বাড়ি চলে যাই। বলেই হাঁটা দিল। শুভ্র গিয়ে হাত ধরে বলল, কোথায় যাচ্ছ ওয়াইফ? রোজ আল্লাহ আল্লাহ করছে। শুভ্র এখনো রোজের মুখ দেখেনি, কারণ রোজ আরেকদিকে ঘুরে আছে। শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, সাহস কি করে হয় মিথ্যা বলার? রোজ চোখ মুখ খিচে সামনে ঘুরে বলল। আই এম সরি। রোজকে দেখে আর রোজের ভয়েস শুনে শুভ্রর সময় মনে হচ্ছে ও ওখানেই থেমে গিয়েছে। শুভ্র মুগ্ধ নয়নে রোজকে দেখে যাচ্ছে। রোজ চোখ বন্ধ করেই বলল, সরি, আর বলবো না। শুভ্র রোজকে দেখতে ব্যস্ত। রোজ আহমেদ, বয়স 18, লম্বায় 5 ফুট 5 ইঞ্চি, দুধে আলতা গায়ের রং, বড় বড় মায়াবী একজোড়া চোখ, লিপস্টিক ছাড়াই হালকা লাল ঠোঁট, ঠোঁটের নিচের দিক ডান পাশে কালো মিসমিসে তিল। সব মিলিয়ে রোজকে এই মুহূর্তে শুভ্রর কাছে পরি মনে হচ্ছে। রোজ আমতা আমতা করে বলল। কি হলো আপনার? এবার হুঁশ ফিরে এলো শুভ্রর। প্রিন্সিপাল শুভ্রকে বলল। রোজ মিথ্যে বলেছে স্যার। শুভ্র টেডি ইসমাইল নিয়ে বলল,
আরে ছাড় বলছেন কেন? হ্যাঁ, আমি তো আপনার ছেলের মতো, শুভ্র বলুন। প্রিন্সিপাল হা করে তাকিয়ে আছে। শুভ্র হেসে বলল, আর হ্যাঁ, উনি মিথ্যা বলেছে। রোজ বিড়বিড় করে বলল, এই রে রোজ, তুই তো গায়া। সুব্রত চৌধুরী যদি বলে দেয় আমি ওনার ওয়াইফ না, তাহলে এই প্রিন্সিপাল বাবার কাছে বলে দেবে সব। কি করি? প্রিন্সিপাল রেগে বলল। আমি জানতাম মৃত্যুক মেয়ে। শুভ্র মৌসকে হেসে বলল, ওয়েট, সবটা শুনুন। ও মিথ্যা বলেছে। ও বলেছে ও আমার ওয়াইফ। অ্যাকচুয়ালি শি ইজ নট মাই ওয়াইফ। রোজ মনে মনে বলল। আমি শেষ। শুভ্র রোজের দিকে তাকিয়ে বলল, শি ইজ মাই ইউবি ওয়াইফ। বাঁকা হেসে রোজের দিকে তাকিয়ে বলল, আর রোজ হা করে তাকিয়ে আছে। প্রিন্সিপাল নিজেও কনফিউজড হয়ে ভেতরে গেল। এদিকে শুভ্র মনে মনে বলল, রোজ, ওয়াও, মাইন্ড ব্লোয়িং নেম। নিজেকে আমার ওয়াইফ বলেছ? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। সো রোজ বেবি, ও রেড রোজ, তুমি নিজে আমার কাছে এসেছো, নিজেই নিজেকে আমার জালে বন্দি করেছো। এবার তো তোমাকে আমার হতে হবে। ইয়েস, ইউ আর অনলি মাইন। তোমাকে আমার হতেই হবে, তুমি চাও বা না চাও। রোজ হা করে শুভ্রর দিকে তাকিয়ে আছে। প্রিন্সিপালও ভেতরে চলে গিয়েছে। রোজ কতক্ষণ তাকিয়ে থেকে ভ্রু কুঁচকে বলল। এটা কি হলো? শুভ্র কোনো কথা না বলে রোজের হাত ধরে বাইরে নিয়ে এলো। এদিকে রোজের হাত ধরায় রোজ রেগে বোম হয়ে আছে। শুভ্র রোজকে পার্কিং সাইডে নিয়ে এসে বলল, হ্যাঁ তো কি বলছিলে? আপনি স্যারকে মিথ্যা বললেন কেন? তো মিথ্যা কে আগে শুরু করেছিল শুনি? আমি যদি ওনাকে না বলতাম যে তুমি আমার ইউপি ওয়াইফ, তাহলে উনি তোমাকে ভার্সিটি থেকে বের করে দিত। রোজ এবার নরম কাটলো। শুভ্র ডান হাতের আঙ্গুল দুটো কপালে ঘষতে ঘষতে বলল, হ্যাঁ তো তোমার কথা অনুযায়ী তুমি আমার ওয়াইফ, রাইট? রোজ শুকনো ঢোক গেলে বলল, দেখুন, আমি আসলে তুমি আসলে কি? রোজ কিছু বলতে যাবে, তখনই সেখানে রোজের ফ্রেন্ড মিম এসে বলল, রোজ, তোকে প্রিন্সিপাল স্যার ডাকে। কেন? সেটা আমি কি জানি। রোজ ভেংচি কেটে মিমের সাথে গেল। শুভ্র কি মনে করে তাদের পেছনে গেল। রোজ কোনো রকম নিজেকে ঠিক রেখে প্রিন্সিপালের রুমের সামনে এসে বলল, আসবো স্যার? হ্যাঁ হ্যাঁ আসো। আমাকে ডেকেছিলেন স্যার? হ্যাঁ, আসলে তুমি ফিল করনি, ওটা নোটিশে ভুল নাম এসেছে। পরে আমাকে ফোন করে জানিয়েছে। ফিল করেছে যে ও হচ্ছে রজনী আহমেদ, বাট ভুলে রোজ আহমেদ চলে এসেছিল। তুমি অনেক ভালো রেজাল্ট করেছো। রোজ খুশিতে এক লাফ দিল। শুভ্র বাইরে থেকে সব দেখে মুসকে মুসকে হেসে বলল, বাচ্চা মেয়েদের মতো করে, বাট কোনো ব্যাপার না, আমি সব ঠিক করে নেব। শুভ্র ওখান থেকে চলে গেল। রোজও ভার্সিটি থেকে বাড়ি চলে গেল। বাড়ি যেতেই রোজের বাবা আহাদ আহমেদ বলল, রোজ আজকে রেজাল্ট দিয়েছে তাই না? হ্যাঁ বাবা। তা কি রেজাল্ট এসেছে? রোজ বলতে যাবে, তার আগে রোজের ভাই রোদ বলল, দেখো ফেল করেছে হয়তো। এই তুই জানিস? রোদ, এখানে আমি মজা করতে আসিনি। রোদ ভাই চুপ হয়ে গেল। রোজ আর রোদ দুজনেই নিজেদের বাবাকে ভীষণ ভয় পায়। রোজের বাবাকে রেজাল্ট দেখালো। মেয়ের রেজাল্ট দেখে উনি খুশি হলো। রোদ রোজের দিকে তাকিয়ে আছে। সেটা দেখে রোজ ভেংচি কেটে রুমে চলে গেল। ওদিকে শুভ্র বাড়ি গিয়েই নিজের রুমে ড্যানিকে ডেকে আনে। ড্যানি শুভ্র রুমে এসে বলে, স্যার ডেকেছিলেন? না ডাকলে কি এখানে আসতে? সরি স্যার, বলুন কি করতে হবে। একটা মেয়ের ফুল ডিটেলস আমার চাই। ড্যানি হা করে তাকিয়ে আছে। শুভ্র যে কোনো মেয়ের ডিটেলস আনতে চাইছে? বেচারা সেটা বিশ্বাসই হচ্ছে না। ড্যানিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্র রাগী গলায় বলে উঠল, তোমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে বলিনি। স্যার মেয়েটাকে চিনব কি করে? তোমার কিছুই করতে হবে না, আর যা করার আমি করব। আর হ্যাঁ, মেয়েটা না, ম্যাডাম বলবে। নাও এখান থেকে যাও। ড্যানি মাথা নাড়িয়ে চলে গেল। ড্যানি যেতেই শুভ্র প্রিন্সিপালকে ফোন দিল। প্রিন্সিপালের সাথে কথা বলে বাঁকা হাসলো। এরপর মনে মনে নিজেই বলল,
কোনোদিন কোনো মেয়েকে ভালো লাগেনি, লাইফে ফার্স্ট তোমাকে ভালো লেগেছে। আমি এখনও জানি না এটা ভালোবাসা কিনা, বাট তোমাকে আমার ভালো লেগেছে। দ্যাটস মিন তুমি আমার হয়ে গিয়েছো, সেটা তুমি চাও বা না চাও। খুব তাড়াতাড়ি তোমাকে এই শুভ্র রাজ্যের রানী করে নিব, সারা জীবনের মতো আমার কাছে নিয়ে আসবো সুইটহার্ট। এদিকে রোজ রুমে এসে আগে ফ্রেশ হয়ে নিল, এরপর একটা কিটক্যাট চকলেট নিয়ে জানালার সাথে দাঁড়িয়ে খেতে লাগলো। জানালা দিয়ে তাকালেই নিচটা দেখা যায়, পুরো বাড়িটা বাউন্ডারি করা, নাহলে ব্যস্ত শহরটা দেখা যেত। তবে ছাদে গেলেই ব্যস্ত শহরটা দেখা যায়, তাই তো রোজ মাঝে মাঝে ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে। রোজ কিটক্যাট খেতে খেতে হঠাৎ শুভ্রর নাম মনে করে বলল, ওই লোকটা আমাকে ওনার উড বি ওয়াইফ কেন বলল? আমি তো ভয়তে মিথ্যা বলেছিলাম, বাট উনি কোন সুখে মিথ্যা বলল? এরপর নিজেই বিড়বিড় করে বলল। যাকগে, তাতে আমার কি? চকলেট শেষ করে বিছানায় শুয়ে পড়ল। হুমায়ুন আহমেদ স্যারের একটা বই হাতে নিল, বইয়ের পাতা উল্টাতেই রোজের মুখ দিয়ে বেরিয়ে এলো। শুভ্র। বইটা পড়তে পড়তে একটা সময় রোজ ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন যথারীতি রোজ ভার্সিটিতে গেল। পাশেই শুভ্রর গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু রোজ সেটা খেয়াল করেনি। রোজ ভেতরে ঢোকার টাইমে দুইটা ছেলে একজন আরেকজনকে বলা বলি করছে। কি মাল দেখেছিস? আরেকজন দাঁত কেলিয়ে বলল। পুরোই হট ফিগারটা দেখ। এটা রোজ না শুনলেও শুভ্রর কানে পৌঁছতে দেরি হলো না। মুহূর্তেই শুভ্রর চোখগুলো রক্তের মতো লাল হয়ে গিয়েছে, দাঁত কিরমির করছে, এক আঙ্গুল দিয়ে কপাল ঘষছে, ঘাড়ের আর কপালের রগগুলো ফুলে গিয়েছে। শুভ্রকে এখন পুরোই ছাইকো লাগছে। শুভ্র বড় বড় পা ফেলে রোজের সামনে গেল। রোজ শুভ্রকে দেখে চমকে উঠে বলল। আপনি এখানে? রোজ শুভ্রকে এভাবে দেখে ভয়ও পেল। শুভ্র আঙ্গুল কপালে ঘষতে ঘষতেই বলল, আমার সাথে চলো। মানে? শুভ্র রাগটা কন্ট্রোলে রাখার চেষ্টা করে বলল, বাংলায় বলেছি বোঝনি? বলেছি আমার সাথে চলো। পাগল নাকি আপনি? আমি কেন আপনার সাথে যাব? আমি আপনার সাথে কোথাও যাব না। শুভ্রর মাথায় ধপ করে আগুন ধরে গেল। শুভ্র চেঁচিয়ে চেঁচিয়ে বলে উঠল, কি বললি তুই? আমি পাগল? তোকে আমি যেতে বলেছি, আমার সাথে তুই যাবি। সবাই তাকিয়ে আছে। শুভ্র রোজের হাত চেপে ধরে বলল, চল তুই আমার সাথে। বলে টানতে টানতে নিয়ে গেল। আর কারো ক্ষমতা নেই যে শুভ্রকে আটকাবে। যেতে যেতে সেই ছেলে দুটোকে দেখে গেল আর ঠিক করে নিল ওদের সাথে কি করবে। শুভ্র রোজকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে এলো। রোজ সমানে চেঁচিয়ে যাচ্ছে, কিন্তু সে চেঁচানো শুভ্রর কানে যাচ্ছে না। আসলে শুভ্র কানে নিচ্ছে না। রোজকে টেনে নিয়ে গাড়িতে বসালো, বসিয়ে গাড়ি স্টার্ট দিল। রোজ এবার চিৎকার করে বলল। এই, আপনি কি করছেন? হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? শুভ্র রোজের দিকে রাগি লুকে তাকিয়ে বলল, আর একটা কথা বললে মুখে টেপ মেরে বসিয়ে রাখবো, ওকে? আমাকে নামান বলছি। আমি আপনার সাথে কেন যাব? হ্যাঁ, আপনি কি কিডন্যাপ করলেন আমাকে? তাহলে এক্ষুনি আমার বাবাকে ফোন করুন। কেন? মুক্তিপণ চাইতে? ওটাই তো করবেন, তাই না? শুভ্র রাগটা কন্ট্রোল করতে চাইছে, কারণ ও নিজেও জানে ও যদি রাগে তাহলে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। কিন্তু রোজ বকবক করেই যাচ্ছে। শুভ্র বাধ্য হয়ে ওর মুখে টেপ মেরে দিল। এখন হাত দিয়ে টেপ খুলতে চাইছে। শুভ্র বাঁকা হেসে বলল, এখন যা হবে সেটার জন্য তুমিই দায়ী। রোজ বড় বড় চোখ করে তাকালো। শুভ্র এক টানে রোজের ওড়না নিয়ে নিল, এরপর রোজের হাত বেঁধে দিল। এবার শুভ্র মন দিয়ে ড্রাইভ করতে থাকলো। শুভ্র রোজকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে এলো। রোজের হাত খুলে গাড়ি থেকে নামিয়ে আবার সুন্দর করে গলায় ওড়না দিয়ে দিল। এরপর মুখ থেকে টেপ খুলে দিল। টেপ খুলে দিতেই রোজ আবার শুরু করলো। এই, আপনি কি? হ্যাঁ, এটা কোথায় নিয়ে এলেন আমাকে? উমা, এটা বাড়ি না অন্য কিছু? এত রকম রক্তর মতো কালার কেন? এটা কোন ভূতের বাড়ি নিয়ে এলেন আমাকে? শুভ্র খপ করে রোজের হাত ধরলো। আরে এই পাগল, এটা কি করছিস তুই?
শুভ্র দাঁড়িয়ে গেল রোজের কথায়। আস্তে আস্তে ওর চোখগুলো লাল হচ্ছে, ঘাড় আর কপালের রগগুলো ফুলতে শুরু করেছে। শুভ্র দাঁত কিরমির করছে, কিন্তু এই মুহূর্তে রোজকে নিজের আসল রূপ দেখাতে চায় না সে। তাই ছোট্ট আওয়াজে বলল, আরে একবারও পাগল বলো না, চুপচাপ আমার সাথে ভেতরে চলো। বলে রোজকে ভেতরে নিয়ে এলো। ভেতরে এসে রোজ অবাক হলো। পুরো বাড়িটা অসম্ভব সুন্দর, আর বিশাল বড় বাড়ি শুভ্রর। রোজ এদিক ওদিক দেখতে লাগলো। শুভ্র রোজকে সোফায় বসিয়ে বলল, চুপচাপ এখানে বসে থাকবে। রোজ অজান্তেই মাথা নাড়ল। শুভ্র উপরে যেতে যেতে বলল, রিনি, রোজ ম্যাডামকে জুস দিয়ে যাও। বলেই উপরে নিজের রুমে চলে গেল। ড্রেসিং টেবিল থেকে গানটা সরিয়ে রাখলো। এরপর ফ্রেশ হয়ে একটা কফি কালারের টি শার্ট আর ধূসর কালারের প্যান্ট পরে নিচে এলো। এসে দেখলো রোজ জুস খাচ্ছে, আর চোরের মতো বড় বড় চোখ করে এদিক ওদিক দেখছে। শুভ্র সেটা দেখে মুচকি মুচকি হেসে এগিয়ে বলল, বাড়িটা পছন্দ হয়েছে ম্যাম? পছন্দ হলেই বা কি, এটা কি আমার শ্বশুরবাড়ি নাকি? বাট তোমার স্বামীর বাড়ি হতে পারে। মানে? কিছু না, বসো। শুভ্র পাশে এসে ড্যানিকে ফোন করলো। এরপর ছেলেগুলোকে ধরে নিয়ে আসতে বলে। রোজের পাশে এসে বসলো। রোজ জুসটা শেষ করে বলল, এবার আমি বাড়ি যাব। শুভ্র এবার রোজকে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। রোজ ভ্রুকুঁচকে বলল, এই, আপনি কথায় কথায় হাত ধরেন কেন? আর এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? শুভ্র রোজকে নিয়ে নিজের রুমে এলো। রোজ রুমটাকে চোখ বুলিয়ে নিল। সব কিছু ঠিক আছে, বাট সেই এখানেও রক্তের মতো লাল কালার। এটা দেখে রোজ বলল, আপনি কি রক্ত পছন্দ করেন? এটা কোনো কালার হলো? হ্যাঁ, তোমার পছন্দ না হলে চেঞ্জ করে নিব। দেখুন এবার আমার বাড়িতে যেতে হবে। ওকে রেডজন, চলো। যত সব পাগল। শুভ্রর কানে গেলেও কিছুই বলল না। রোজকে নিয়ে গাড়ির কাছে এলো। গাড়ির কাছে আসতেই রোজ বলল, আমি একা চলে যেতে পারবো। আমি সেটা শুনতে চাইনি। বলে রোজকে গাড়িতে ওঠালো। রোজের প্রচুর রাগ লাগছে। শুভ্র রোজকে ওর বাড়ির সামনে নিয়ে এলো। রোজ হা করে থেকে বলল, আপনি কি করে জানলেন এটা আমার বাড়ি? শুভ্র চৌধুরী সব জানে। রোজ নেমে হর্ন অন করে চলে এলো। রোজ যেতেই শুভ্র রাগই ফেস করে বলল, এবার ওই জানোয়ারগুলোকে ওদের আসল ঠিকানার টিকিট দিতে হবে। গাড়ি ঘুরিয়ে শুভ্র চলে এলো গোডাউনে। সেখানে ছেলেগুলোকে উল্টে ঝুলে রাখা হয়েছে। শুভ্রর চোখ মুখ অন্যরকম হয়ে গেল, সারা ফেসে সাইকো সাইকো ভাব। শুভ্র ঘাড় এদিক ওদিক করে ভেতরে গেল। ওই দুটো ছেলে শুভ্রকে দেখে একসাথে বলল, শুভ্র চৌধুরী আপনি? ইয়েস, আমি তোদের জম। ছেলেগুলো আকুতি মিনতি করে বলল, স্যার, আমরা কি করেছি? আমাদের এবার ধরে এনেছেন কেন? শুভ্র পাশ থেকে লোহার রডটা হাতে তুলে নিল। এরপর ওদের দিকে আগাতে আগাতে বলল, মনে আছে তোদের ভার্সিটিতে দাঁড়িয়ে যেই মেয়েটাকে তোরা হট মাল বলছিলি, সেই মেয়েটা আমার হবু ওয়াইফ। ইয়েস, আই লাভ হার অ্যান্ড আই নিড হার। আর তোরা কি না আমার কলেজের দিকে চোখ তুলে তাকিয়েছিস? শুভ্র নিজেও জানে না ও কি বলছে। সব গার্ডরা হা করে তাকিয়ে আছে। শুভ্র কি না একটা মেয়েকে ভালোবাসা বলছে? শুভ্র রডটা ঘোরাতে ঘোরাতে বলল, তোদের কলেজাটা আমার খুব দেখতে ইচ্ছা করছে। তোদের জিব্বাও কুকুরকে খাওয়াতে ইচ্ছা করছে। তোদের চামড়া তুলতে ইচ্ছা করছে। তোদের ছোট ছোট পিস করতে ইচ্ছা করছে। আর শুভ্র চৌধুরী নিজের ইচ্ছা অপূর্ণ রাখে না। ছেলেগুলো ভয়ে ভয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, স্যার, এবারের মতো আমাদের ক্ষমা করে দিন, আর কোনোদিন এমন করব না। শুভ্র দুজনের পিঠে রড দিয়ে বাড়ি দিয়ে বলল, কিন্তু শুভ্র চৌধুরী কাউকে সুযোগ দেয় না। বলেই ইচ্ছা মতো মারতে লাগলো। এরপর পাশ থেকে একটা নাইফ হাতে নিয়ে ছেলেগুলোর হাত পায়ের রক করে দিল। কাটা জায়গায় আবার মরিচের গুঁড়ো ছিটিয়ে দিল। দুজনেই গলা কাটা মুরগির মতো ছটফট করছে। ড্যানি গরম একটা রড নিয়ে এলো।
শুভ্র বাঁকা হেসে ছেলেগুলোকে বুকে ঢুকিয়ে দিল। ছেলেগুলো চিৎকার করে উঠল। ঠিক তখনই শুভ্র দুজনের জিহ্বা কেটে নিল। এরপর পাগলের মতো হাসতে হাসতে হাতে থাকা সব মরিচের গুঁড়ো ঢেলে দিল। ছেলেগুলো ছটপট করছে এখনো। শুভ্র লোহার রড দিয়ে দুজনের মাথায় আঘাত করলো। ছেলেগুলো চিৎকার করে মৃত্যুর কোলে ঢলে পড়ল, কিন্তু শুভ্র তবুও থেমে নেই। ছেলেগুলো লাশের পাশে বসে নাইফ দিয়ে পুরো বডি ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। বডিগার্ডরা ভয়ে অনবরত কাঁপছে, রক্তে পুরো ফ্লোর ভেসে যাচ্ছে। শুভ্র বসা থেকে উঠে বলল, এদের জিব্বা রাস্তায় ফেলে দাও যাতে কুকুর খেতে পারে ওকে, আর বাকিটা কি করবে জানোই তো। বলেই হাঁটা দিল শুভ্র। শুভ্র যেতেই একজন বলে উঠল, আমাদের স্যার মেবি পাগল। কথাটা শুভ্রর কানে পৌঁছাতেই দেরি হলেও পকেট থেকে গানটা বের করে শ্যুট করতে দেরি হলো না। পরপর দুটো গুলি চালিয়ে দিল, একটা মাথায় আর একটা বুকে। এরপর বডিগার্ড ড্যানির কাছে এসে একটা চেক সাইন করে দিয়ে বলল, ওর বাড়ির লোকে পৌঁছে দিও, আর বলবে রাসেল অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। বলেই হন হন করে চলে গেল। সব বডিগার্ডরা নিজেদের ঘাম মুছছে। শুভ্র গাড়ি নিয়ে বাড়ি চলে এলো। বাড়ি এসে নিজের রুমে যেতে যেতে বলল, রিনি, এক কাপ ব্ল্যাক কফি দিয়ে যাও। রিনি শুনতে পেয়ে বলল। ওকে স্যার। এরপর রিনি কিচেনে চলে গেল, আর শুভ্র নিজের রুমে এসে গানটা বিছানায় রেখে ওয়াশরুমে চলে গেল। রিনিও কফি বানিয়ে শুভ্র রুমে এলো। দরজা খোলা, তবুও রিনি বলল। আসবো স্যার? শুভ্র সেটা শুনতে পেল না। রিনি একটু উকি দিয়ে আবার বলল। স্যার আমি কি আসবো? শুভ্র এবারও শুনতে পেল না, তাই রিনি আর না রেখে রুমে চলে এলো। রুমে এসেই রিনির চোখ গেল বিছানায়। রিনি শুকনো ঢোক গিলে কফির মগটা টেবিলে রেখে ধাপধুপ পা ফেলে চলে গেল। শুভ্র কতক্ষণ পর বেরিয়ে এলো। এরপর গানটা ড্রয়ারে রেখে কফি খেতে খেতে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। ল্যাপটপ অন করতেই ওয়ালপেপারে রোজের হাসি মাখা একটা ছবি এলো। রোজ একটা লাল আর সাদা পাড়ের শাড়ি পরা, হাত ভর্তি লাল কাচের চুড়ি, পায়ে মোটা করে আলতা নেওয়া, পায়ের 5 আঙ্গুলেও আলতা নেওয়া, আর একজোড়া নূপুর পরা, চোখে মোটা করে কাজল দেয়া, ঠোঁটে টুকটুকে লাল লিপস্টিক, ঠোঁটের নিচে মিশমিশে কালো তিল। ফ্লোরের উপর বসে আছে রোজ। শুভ্র মুচকে হেসে বলল, আমার রেড রোজ, কি আছে তোমার মাঝে? কি এমন নেশা আছে তোমার মাঝে, যেই নেশা এত করে আমাকে তোমার কাছে টানছে? আমি আটকা পড়ে গেছি তোমাতে। তোমার এই কাজল কালো চোখে হারিয়ে ফেলেছি নিজেকে। তোমার ওই কালো তিল, ওটা আমাকে আরো বেশি কাছে টানছে। ইচ্ছে করছে ওই তিলটা ছুঁয়ে দিতে। তোমাকে খুব তাড়াতাড়ি শুভ্রের রাজ্যের রানী বানাবো। রোজ, তুমি শুধুই শুভ্রের রানী। হঠাৎ শুভ্র চমকে উঠে বলল, এগুলো কি বলছিলাম আমি? আমি তো এমন টাইপের ছিলাম না। আমি রোমান্টিক কথা বললাম নাকি? শুভ্র নিজেই হেসে উঠল। তারপর নিজের কাছে মন দিল। কয়েকটা প্রজেক্ট ঠিকঠাক করে রাখলো। এরপর ল্যাপটপ রেখে বেরিয়ে গেল। কোথায় গেল সেটা শুধু শুভ্রই জানে। রোজ মোবাইলে নাটক দেখছে, এক পা ছোপায় আর এক পা ফ্লোরে, কানে ইয়ারফোন গুঁজে রেখেছে। এতে কে ওকে কি বলছে বেচারি সে সব কিছুই শুনতে পারছে না। যদিও মোশাররফ করিমের নাটক রোজ দেখে না, কিন্তু আজকে দেখছে। কেন দেখছে জানে না। এর মাঝে রোজ চেঁচিয়ে বলে উঠল, প্রেমের জ্বরে মরছিকে পে দাও গো মুখে থার্মোমিটার, দেখো না আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5-4, কোন ডাক্তার সারাবে এ জ্বর? রোদ হা করে তাকিয়ে আছে। রোদের আম্মু রান্না করছিল। মেয়ের এমন টাইপের গান শুনে খুন্তি হাতে নিয়ে হন হন করে এগিয়ে এসে বলল, এই বিয়াদব মেয়ে, কি গান গাইছিস? কিন্তু রোজ হাত পা ছড়িয়ে ছিটিয়ে নিজের মনে পক পক করেই যাচ্ছে। না পেরে রোজের আম্মু ঠাস করে খুন্তির বাড়ি মারল রোজকে। আউ আম্মু, এটা কি করলে? ইয়ারফোন কান থেকে খুলে বলল রোজ। রোজের আম্মু ফসফস করে বলল,
কি গান গাইছিলি তুই? রোজ দাঁত কেলিয়ে বলল। ও ওটা আমার গান না, মোবাইলে শুনে গাইছিলাম। রোদকে হাঁ করে তাকিয়ে দেখে রোজ ব্রুকসকে মুখটা বাঁকিয়ে বলল। কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? রোদ মুখটা কালো করে বলল। তুই প্রেম করিস আর আমি জানি না? রোজ চোখ বড় বড় করে বলল। এই ভাইয়া, এইসব কি বলছিস? রোদের আম্মু ওখানে আছে। এই কথা শুনে উনি রেগে বলল। রোজ, রোদ এসব কি বলছে? রোজ অসহায়ভাবে বলল। আম্মু, ভাইয়া মিথ্যা বলছে। একদম মিথ্যা বলবি না ভাইয়া, আম্মুকে বল তুই মজা করছিস। রোদ ডন কেয়ার ভাব নিয়ে বসে আছে। এটা দেখে রোজের মেজাজ গরম হয়ে গেল। রোজ রোদের কাছে গিয়ে কানে কানে বলল। তোর আর তামান্নার কথা আম্মুকে বলে দেব। তামান্না না তোর বেস্ট হয়? এই মুহূর্তে তোকে ফাঁসানো আমার বেশি জরুরি। রোদ ব্রুকসকে তাকালো, এরপর হেসে দিয়ে বলল। আম্মু, আমি মজা করছিলাম। রোজের আম্মু এবার আরো রেগে বলল। এই তোরা কি শুরু করেছিস? দেখছিস না আমি রান্না করছি? ছেলে মেয়ে দুটোই বিয়াদব। বলেই উনি চলে গেল। রোজার রোদ মুখটা চুপসে রেখেছে। রোজের আম্মু যেতেই রোজ বলল। এসব তোর জন্য হয়েছে। রোদ আমতা আমতা করে বলল। আম্মুকে বলিস না বোন, প্লিজ। রোজ মুখ ভেঙচি কেটে চলে এলো। রোদ এদিক ওদিক তাকিয়ে নিজেই বলল। আসলেই আমি একটা বেয়াদব। পরের দিন সকালে রোজ রেডি হয়ে নিজের ব্যাগটা নিয়ে ভার্সিটিতে চলে এলো। রোজকে দেখেই মিম দৌড়ে এসে বলল। রোজ, তুই ঠিক আছিস? হ্যাঁ, কেন? আমার আবার কি হবে? কালকে জিজু যে তোকে নিয়ে গেল। ওই জিজুকে? কেন? শুভ্র চৌধুরী। শাট আপ মিম। মিম মুখে হাত দিল। এরপর ওরা ভেতরে চলে এলো। রোজকে সবাই আর চোখে দেখছে আর কে যেন বলা বলি করছে, কিন্তু রোজ সেগুলো গায়ে মাখলো না। নিজের ক্লাসে গিয়ে ক্লাসে মন দিল। ক্লাস প্রায় শেষের দিকে। তখনই সেখানে প্রিন্সিপাল স্যার এসে বলল। শুভ্র চৌধুরী ইউআই রোজ কোথায়? রোজ হা করে তাকালো, সাথে ক্লাসের সবাই ওর দিকে তাকালো। রোজ কিছু না বলাতে প্রিন্সিপাল আবার বলল। এবার রোজ ঢোক গিলে উঠে দাঁড়িয়ে বলল। স্যার, আমি এখানে। তোমাকে শুভ্র স্যার ডাকছে। রোজের মেজাজ গরম লাগছে। মিম বলদের মতো হাসছে। রোজ হনন করে বেরিয়ে গেল। রোজকে দেখেই শুভ্র এগিয়ে এলো। শুভ্রকে কিছু বলতে না দিয়ে রোজ শুভ্রের হাত ধরে বাইরে নিয়ে গেল। ভার্সিটির বসার জায়গায় এনে বলল। প্রবলেম কি আপনার? আরে বাহ, রাগলে তো তোমাকে বেশি কিউট লাগে। আপনি কি পাগল নাকি? আমাকে বিরক্ত করেন কেন? কেউ শুভ্রকে পাগল বললে শুভ্র রেগে হিংস্র হয়ে গেলেও আজকে কেন জানি ওর খারাপ লাগলো না। তবুও শুভ্র হেসেই বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি। রাখুন আপনার ভালোবাসা। আমি একটা প্রবলেমে পড়ে আপনাকে আমার হাজবেন্ড বলেছিলাম, আর আপনি সেটা সুযোগ নিচ্ছেন। আপনার মতো পাগলকে আমি ভালোবাসবো না, ওকে? বলে রোজ চলে গেল। শুভ্র চেয়েও আটকাতে পারল না। রোজের মুখে পাগল শুনে ওর খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, ও কি সত্যিই পাগল? এসব ভাবতে ভাবতে চলে গেল। ক্লাস শেষ করে রোজও চলে গেল বাড়িতে। সন্ধ্যায় শুভ্র এক কাপ ব্ল্যাক কফি নিয়ে ব্যালকনিতে চলে গেল। আকাশটা থম মেরে আছে। আকাশে হালকা মেঘ জমেছে। শুভ্র কফির মগে চুমুক দিয়ে আকাশের দিকে তাকিয়ে খানিকটা হেসে বলল। কিরে, তোরও কি মুড অফ? তাই আমার সাথে তাল মেলাতে চাচ্ছিস? তুইও কি বুঝতে পারছিস যে আমার কাঁদতে ইচ্ছা করছে, আর তুই সেটা বুঝে কাঁদতে চাইছিস? ওকে চল একসাথে কাঁদি, কেমন? বলে হো হো করে হেসে দিল। এরপর একটা আঙ্গুল কপালে ঘষতে ঘষতে বলল। তুই কি ভেবেছিস আমি শুভ্র সত্যি কাঁদবো? নো মাই ডিয়ার ডার্ক স্কাই। শুভ্র কাঁদে না এত সহজে। তোর কাঁদতে মন চাইলে তুই কাঁদ, আমি তো বরং আজকে গান গাইব। বলে শুভ্র রুম থেকে গিটার নিয়ে এলো। আবার ব্যালকনিতে আসছে। আস্তে আস্তে বৃষ্টি চলে এলো।
শুভ্র মুচকি এসে চোখ বন্ধ করলো। রোজের বলা কথাগুলো ওর মনে পড়ে গেল। তখনই ও চোখ বন্ধ রেখেই গিটারে সুর তুলল। শুভ্র গিটারে সুর তুলে গান গাইতে লাগলো। গান গাওয়া শেষে সে থেমে গেল। এরপর চট করে দাঁড়িয়ে গেল। এতক্ষণ বসেই গান গাইছিল। হঠাৎ করে শুভ্র নিজের হাসিটা হাসল, যেই হাসিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুভ্র কিছু করতে চলেছে। শুভ্র গিটারটা পাশে রেখে বলল, এবার তুমি আমার হবে রেড রোজ। ইয়েস, ইউ উইল বি মাইন বেবি। আমার যেটা পছন্দ আপোষে না পেলে সেটা আমি ছিনিয়ে নিতে জানি, আর তাই এবার আমি তোমাকে ছিনিয়ে নেব। শুভ্র গিটার নিয়ে রুমে চলে এলো। একদিন পর রোজ ভার্সিটির গেটে আছে, ভেতরে যাবে এমন সময় শুভ্র এলো। শুভ্রকে দেখেই রোজির মুখে বিরক্তি ফুটে উঠল। সেটা শুভ্রের চোখ এড়ালো না। শুভ্র তবু হাসি মুখে মুখ ফুটিয়ে বলল, তোমার সাথে আমার কথা আছে। রোজ বিরক্তি নিয়ে বলল, কিন্তু আপনার সাথে আমার কথা নেই। জাস্ট 2 মিনিট, ওকে? ওকে, বলুন কি বলবেন। দেখো, আমি অত বনিতা করে বলতে পারি না, তাই যা বলার আমি ক্লিয়ারলি বলছি। তুমি যেদিন প্রিন্সিপালকে মিথ্যা বলেছিলে, তারপর আমি তোমাকে কেন কিছু বলিনি জানো? রোজ প্রশ্নবোধকভাবে তাকালো। সেটা দেখে শুভ্র আবার বলল, বিকজ প্রথম দেখেই আমার তোমাকে ভালো লেগেছিল, আর যেই ভালো লাগাটা এখন আমার ভালোবাসায় রূপ নিয়েছে, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। এসব কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিক বলেছি রেড রোজ। এবার বলো তুমি কি চাও? শুনুন, অনেক হয়েছে। আমি আপনাকে যেখানে ভালোবাসি না সেখানে আপনাকে বিয়ে করব কেন? আমি আপনাকে বিয়ে করব না। ওকে, এবার এই বিয়ে নিয়ে আমি তোমার বাবার কাছে কথা বলবো, দেখি উনি কি বলে। আপনি আমার বাবার কাছে যাবেন না। বাই সুইটহার্ট বলেই গাড়িতে উঠে চলে গেল। রোজও আর ক্লাসে গেল না। রোজও একটা সিএনজি ডেকে চলে গেল। শুভ্র রোজদের বাড়ির সামনে এসে নামলো। এরপর এদিক ওদিক তাকিয়ে দেখলো রোজদের বাড়িটা 4 তলা। বাড়ির সামনে ফুলের বাগান, সুইমিং পুল আছে, একপাশে গাড়ি পার্কিং করার সিস্টেম আছে। শুভ্র হর্ন অন করে ভেতরে চলে গেল। রোজের বাবা আজকে অফিসে যায়নি। উনি সোফায় বসে নিউজ পেপার পড়ছিল। আরেকটা সোফায় রোদ বসে গেম খেলছে। শুভ্র গিয়ে আগে ওনাকে সালাম দিল। উনি শুভ্রকে দেখেই চিনে বলল, আরে শুভ্র চৌধুরী, আপনি? আঙ্কেল, আপনি আমাকে তুমি করে বলুন, আর আন্টিকে একটু ডেকে এগুলো নিতে বলুন। এবার উনি শুভ্রের হাতের দিকে তাকালো। শুভ্রের হাতে গাট্টি গাট্টি মিষ্টির বাক্স, আরও অনেকগুলো বক্স আছে, মানে প্যাকেট যেগুলোতে ফল রাখা। রাস্তায় শুভ্র দাঁড়িয়ে দোকান থেকে কিনেছে। রোজের বাবা তাকিয়ে বলল, এসব কি? সবটা আমি বলছি, আন্টিকে ডাকুন। রোজের বাবা রোজের আম্মুকে ডাকলো। উনিও এসব দেখে অবাক হলো। এরপর সব ভেতরে নিয়ে গেল। উনি যেতেই শুভ্র বলল, আঙ্কেল, আপনি আমাকে চেনেন, তাই আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। তার আগে তুমি বসো। আমাকে আপনি চেনেন, তাই আমি কেমন সেটাও আপনি জেনে থাকবেন। আমি কোনোদিন কোনো মেয়েকে পাত্তা দেইনি বা কোনো মেয়ের সাথে মিশিনি। এতটুকু বলতেই রোদ ভ্রু কুঁচকে বলল। এসব বাবাকে বলছেন কেন? শুভ্র বিরক্তি হলেও হেসে বলল, ভাইয়া লেট মি ক্লিয়ার। রোদ, ওকে বলতে দাও। রোদ মুখ বাঁকিয়ে বসে রইল। শুভ্র একটু চুপ থেকে বলল, জীবনে প্রথম কাউকে ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি তাকে ভালোবেসেছি, আর সে হলো আপনার মেয়ে রোজ। আমি ওকে বিয়ে করতে চাই। রোজের বাবা অবাক হয়ে বলল, সত্যি? শুভ্র ঠোঁটের কোণে হাসিটা রেখেই বলল, জি আঙ্কেল, আমি ওকে অনেক ভালোবাসি। রোদ কিছু বলবে তার আগেই শুনল। কিন্তু আমি বাসি না। সবাই দরজার দিকে তাকালো। রোজ রেগে বোম হয়ে আছে। বড় বড় পা ফেলে শুভ্রর সামনে এসে বলল, আপনি এত বেহায়া কেন? আমি না আপনাকে বললাম যে আমি আপনাকে ভালোবাসি না?
শুভ্র ওসবে কান্না দিয়ে বলল, আঙ্কেল আপনি বলুন আপনি কি চান? রোজের বাবা রোজকে বলল, ওকে ভালোবাসো না কেন? ছেলেটা কোন দিক দিয়ে খারাপ? রোজ রেগে বলল, এসব কি বলছো বাবাই? আমি চাই তুমি শুভ্রকে বিয়ে করো। শুভ্র রহস্যময় হাসি দিয়ে বলল, আঙ্কেল রোজ একটু সময় নিক, এরপর না হয় ও ডিসিশন জানাবে। আমার ডিসিশন না আছে আর থাকবে। বলেই ওপরে চলে গেল। শুভ্র রোজের বাবাকে বলে চলে গেল। বাড়ি এসে নিজের রুমে রোজের একটা ছবির সামনে দাঁড়িয়ে বলল, আমিও দেখি তুমি আমাকে বিয়ে না করে কি করে থাকো। আগামীকালই তোমার নাকে আমি হ্যাঁ করাবো বেবি। পরের দিন রোজ রেডি হচ্ছে, রেডি হয়ে নিচে নেমে এলো। নিচে আসতেই দেখতে পেল রোদ হিরো সেজে বসে আছে, মানে ব্লু কালারের শার্ট পরা, তারপর ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক জিন্স প্যান্ট পরা, পায়ে ব্ল্যাক কালারের শুজ, হাতে ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারের ঘড়ি, চোখে ব্ল্যাক সানগ্লাস, হাতে গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে যাচ্ছে। রোজ রোদের সামনে গিয়ে বলল, কোথায় যাচ্ছিস? তোকে বলবো নাকি? তামান্না আসছে তাই না? তুই কি করে জানলি? তুই কি ভুলে গেলি তামান্না আমার বেষ্টু? জানিস যখন আমাকে যেতে দে। ওকে, বাট আমাকেও নিয়ে যা। আরে আমাকে সামনে নামিয়ে দিবি? আচ্ছা চল। এরপর দুই ভাই বোন মিলে বেরিয়ে গেল। গাড়িতে বসে রোদ গাড়ি স্টার্ট দিল। মিমদের বাড়ির সামনে রোজ নেমে গেল, আর রোদ নিজের গন্তব্যস্থলে যেতে লাগলো গাড়ি নিয়ে। কিছু দূর যাওয়ার পরে দেখলো রাস্তা আটকে কিছু লোক দাঁড়িয়ে আছে। এটা দেখে রোজ গাড়ি থেকে নেমে বলল, হোয়াট দ্য হেল, এই আপনারা কারা? আর এইভাবে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? এতটুকু বলতেই একজন এগিয়ে এসে রোদের মুখে রুমাল চেপে ধরতে গেলে রোদ সেটা বুঝতে পেরে লোকটাকে লাথি দিল। লাথি খেয়ে লোকটা মুখ থুবড়ে পড়ল। এরপর আরও একজন এগিয়ে এলো, রোদ তার নাক বরাবর ঘষে দিল। হঠাৎ করে একজন পেছন থেকে রোদের ঘাড়ে ইনজেকশন পুশ করে দিল। রোদ ঘাড়ে হাত দিয়ে আ করে উঠল। আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ল রাস্তায়। লোকগুলো রোদকে তুলে নিয়ে চলে গেল। রোজার মিম বেরিয়ে গেল। রোজার মিম ক্যাম্পাসে বসে আছে। এর মাঝে রোজের একটা ফোন এলো। রোজ তাকিয়ে দেখল স্ক্রিনে তামান্না লেখা। রোজ খুশি হয়ে ফোনটা রিসিভ করতেই তামান্না বলল, রোজ, রোদ কোথায়? রোজ একটু অবাক হয়ে বলল, কি বলছিস তামান্না? ভাইয়ার তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। তামান্না চিন্তিত হয়ে বলল, কিন্তু ও তো এলো না রোজ। রোজ একটু হেসে বলল। আচ্ছা একটা কাজ কর, তুই চলে আয়, আমি দেখছি। রোজ ফোন রাখতেই কথা থেকে শুভ্র এসে হাজির হলো। শুভ্র ঠোঁটে বাঁকা হাসি। শুভ্র কিছু না বলে রোজকে টেনে নিয়ে গেল। গাড়িতে বসেই গাড়ি স্টার্ট দিল। কিছু বলার সুযোগ দিল না। শুভ্র জানে রোজ বকবক করবে, তাই হাত বেঁধে মুখে টেপ মেরে রেখেছে। রোজকে নিয়ে নিজের বাড়ি চলে গেল। এরপর ট্রেনে ভেতরে নিয়ে এলো। রুমে নিয়ে টেপ খুলে দিল আর হাত খুলে দিল। হাত খোলা পেয়ে রোজ রেগে গিয়ে ঠাস করে শুভ্রর গালে থাপ্পড় মারল। থাপ্পড় খেয়ে শুভ্র খেপে গেল, তবুও নিজেকে সামলে বলল, এখনও সময় আছে, আমাকে বিয়ে করতে রাজি হও। রোজ শুভ্রর কলার ধরে বলল। রাজি না হলে কি করবেন আপনি? শুভ্র রোজের হাত চেপে ধরে বলল, করব না, করে ফেলেছি। আচ্ছা বেবি, তোমার রোদ ভাইয়া কোথায়? রোজ এবার ভয় পেয়ে বলল, মানে? তোমার ভাইয়ের না এয়ারপোর্ট যাওয়ার কথা ছিল? রোজ কাঁপা কাঁপা কণ্ঠে বলল। কোথায় আমার ভাইয়া? শুভ্র রোজের সামনে মোবাইল ধরল। রোজ সেটা দেখে চমকে গেল। গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। রোদকে চেয়ারের সাথে হাত পা বেঁধে বসিয়ে রেখেছে। পাশেই কয়েকজন গার্ড। রোদ চেঁচিয়ে বলছে, স্টুপিডের দল, আমাকে ছেড়ে দে বলছি। একবার আমাকে ছাড়, আমি তোদের কাউকে ছাড়বো না। তোদের এত বড় সাহস কি করে হয়? রোদ্দুর আহমেদ রোদকে কিডন্যাপ করিস? কাউকে ছাড়বো না আমি। শুভ্র হেসে দিয়ে বলল, মানতে হবে আমার শালাবাবু, একদম আমার মতোই রাইট। রোজ ফোনটা ছুঁড়ে ফেলে বলল। আমার ভাইয়াকে ছেড়ে দেন প্লিজ। শুভ্র বিছানায় বসে বলল,
দেবো তো বেবি, অবশ্যই দেব, তবে আগে আমাদের এঙ্গেজমেন্টটা হয়ে যাক, কেমন? রোজ অবাক হয়ে বলল। মানে কি বলছেন এসব? শুভ্র তাচ্ছিলের হেসে বলল, তোমার জন্যই তোমার ভাইকে আটকে রেখেছি। তুমি এখন বাড়ি গিয়ে বলবে তুমি আমাকে বিয়ে করতে চাও। তোমার বাবাই আমার ফোনে করে সেটা জানাবে, আমাদের এঙ্গেজমেন্ট হবে। দেন আমি রোজকে ছেড়ে দেব, না হলে আর কোনোদিনই তোমার ভাইকে পাবে না। রোজ চিৎকার দিয়ে বলল। আপনি একটা জানোয়ার, আপনাকে আমি বিয়ে করব না। শুভ্র এক ঝটকায় বিছানা থেকে উঠে রোজের সামনে গিয়ে দাঁড়ালো। এরপর রোজকে কাছে টেনে নেয়, রোজের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। রোজ চেষ্টা করেও ছুটতে পারছে না। কতক্ষণ পর শুভ্র রোজকে ছেড়ে বলল, আজকের মধ্যে তুই আমাকে বিয়ে করতে রাজি হবি, নাহলে কালকে রোদের লাশ পাবি। দেখ আমি কিন্তু খুনি না, ওকে? কিন্তু তুই যদি রাজি না হোস তবে আমি খুনি হতে কোনো আমার প্রবলেম নেই। রোজ ভয়ে ভয়ে চলে গেল। রোজ যেতেই শুভ্র বাঁকা হেসে বলল, আমি তোমার সাইকো লাভার বেবি, আর তোমাকে পেতে আমি সব করতে পারি। রোজ ভয়ে ভয়ে ওখান থেকে চলে যায়। রোজ বাইরে বের হওয়ার আগেই শোনে রোদের চিৎকার। ছাড় আমাকে। রোজ আবার দৌড়ে আসে, কিন্তু শুভ্র ক্যামেরা বন্ধ করে দেয়। রোজ এগিয়ে এসে কেঁদে বলে। আমার ভাইকে প্লিজ কিছু করবেন না। শুভ্র হাসতে হাসতে বলে, করব না, তাহলে আমাকে বিয়ে করো। করব, আপনাকেই বিয়ে করব। বলে ওখান থেকে চলে যায়। রোজ যেতেই শুভ্র হেসে বলে, আমিও জানি তুমি আমাকে বিয়ে করবে, আমি বলেছিলাম না তোমার নাকে হ্যাঁ করাবো। রোজ আনমনে হেঁটে চলেছে। এর মাঝে কোথা থেকে তামান্না এসে বলল। রোজ, রোদকে পেলি? রোজ কি বলবে সেটা বুঝতে পারছে না। তামান্না এবার কেঁদে বলল। রোজ বল, আমার রোদ কোথায়? রোজ নিজেকে সামনে রেখে বলল, ভাইয়া ঢাকার বাইরে আছে। আমাকে জানালোও না। ডোন্ট ওয়ারি, ভাইয়া চলে আসবে। তোর মুখটা এমন লাগছে কেন? কই কেমন? তুই কি কিছু লুকাচ্ছিস? রোজ না বলেই হন হন করে চলে গেল। বাড়ি এসে দেখলো ওর বাবা এই ড্রয়িং রুমে বসে আছে। রোজ পা টিপে টিপে ওনার কাছে এসে বসে পড়ল। তারপর তার বাবাকে বলল, বাবাই, আমার কিছু বলার আছে। বলো কি বলবে? আমি শুভ্র চৌধুরীকে বিয়ে করব। সত্যি? সত্যি বাবাই। আমার জন্য রাজি হচ্ছিস না তো? রোজ না বলেই রুমে চলে গেল। রোজের বাবা শুভ্রকে ফোন করে জানিয়ে দিল। ফোন কাটতেই শুভ্র পাগলের মতো হেসে বলল, বলেছিলাম না আমার যেটা পছন্দ সেটা আপোষে না পেলে আমি খুব সুন্দর করে চিনে নিতে পারি। তুমি ঠিক হয়ে বাধ্য হলে রাজি হতে, সেটাও আমার বলা আজকের মধ্যেই বেবি। রোজ রুমে বসে কাঁদছে আর বলছে, এরকম কেন হলো? আমি তো এমন কিছু চাইনি, তাহলে কেন এমন হলো? তবে ভাইয়াকে বাঁচাতে আমি সব করতে পারি, সব। সব রিলেটিভদের বলা হয়ে গিয়েছে। 3 দিন পর ওদের এঙ্গেজমেন্ট। রোজ তাড়াতাড়ি ডেট দিয়েছে যাতে রোদকে শুভ্র তাড়াতাড়ি ছেড়ে দেয়। তাই কেনাকাটারও শুরু হয়ে গেছে। রোজকে নিয়ে শুভ্রর মলের সব দোকান ঘুরছে, কিন্তু ওর কোনো কিছুই পছন্দ হচ্ছে না। শেষে একটা দোকানে গিয়ে লেহেঙ্গা পছন্দ হলো। সেটার বাজেট 70,000 টাকা। রোজ হাঁ করে তাকিয়ে আছে। শুভ্র বলল প্যাকেট করে দিতে। এরকম আরও কয়েকটা লেহেঙ্গা কিনলো, জুয়েলারি কিনে আর নিজের জন্য কিনে ফিরে গেল। শুভ্র রোজকে বাড়ি ড্রপ করে দিল। বাড়িতে গিয়ে লেহেঙ্গা খুলতেই সবার চোখ ছানা পড়া। রোজের কাজিন ঝিনুক বলল, ও মাই গড, হোয়াট এ গর্জিয়াস! জিজু, এটার দাম কত নিল? বেশি না, মাত্র 70,000। সবাই হাঁ করে তাকিয়ে আছে। রোজ ভাবলেশহীনভাবে বলল, কি এত অবাক হলি কেন? নুসরাত হাঁ করে বলল, একটা লেহেঙ্গা এত দাম? ইয়েস, বিকজ শুভ্রা চৌধুরীর বিয়ে বলে কথা। ঝিনুক রোজকে বলল। ওয়াও রোজ, তুই অনেক লাকি। রোজ গাল ফুলিয়ে উপরে চলে যায়।
2 দিন পর সবাই কমিউনিটি সেন্টারে হাজির হয়। রোদকে নিয়ে কারোই মাথা ব্যথা নেই, কারণ শুভ্র রোদের ফোন থেকে ওর বাবাকে মেসেজ করে বলেছে যে ও একটা কাজে বাইরে আছে, 3 দিন পর চলে আসবে। রোজকে সেই লেহেঙ্গা পরানো হয়েছে, গলায় ডায়মন্ডের নেকলেস, কানে ডায়মন্ডের কানের দুল, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা করে কাজল দেয়া, হাতে চিকন ডায়মন্ড চুড়ি। শুভ্র রোজের সাথে মিলিয়ে পাঞ্জাবি পরেছে, হাতে ব্ল্যাক কালারের ঘড়ি, চুলগুলো স্পাইক করা। দুজনে মেড ফরেস আদার লাগছে। নিচে নেমে আসতেই সবাই ওদের ড্যান্স করতে বলল। রোজ প্রথমে রাজি না হলেও শুভ্রর জন্য রাজি হলো। শুভ্র রোজের হাত ধরে ড্যান্স ফ্লোরে গেল। রাজি হওয়ার পর শুভ্র এবং রোজ ডান্স করলো। ডান্স করার সময় একে অপরকে কতভাবেই না জড়িয়ে ধরলো। তারপর ডান্স শেষ হলো। এতক্ষণ সবাই মুগ্ধ নয়নে ডান্স দেখছে। ডান্স শেষ হতেই সবাই হাত তালি দিল। শুভ্র সবার অজান্তেই চোখের পানি মুছে নিল। এবার রিং বদলের পাড়া, ওরা স্টেজে গেল। রোজ আস্তে আস্তে নিজের হাত বাড়িয়ে দিল। শুভ্র রোজের আঙ্গুলে আংটি পরিয়ে দিল। এবার রোজকে সবাই হাত দিতে বলছে। রোজ আঙ্গুল মুচড়াচ্ছে। সবাই বারবার হাত দিতে বলেছে। রোজ কাঁপা কাঁপাভাবে হাত বাড়িয়ে শুভ্রকে আংটি পরিয়ে দিল। সবাই হাততালি দিল। রোজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ্র বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল, আজ থেকে তোমার উপর আমার সব অধিকার জান। শুভ্র রোজের দিকে তাকিয়ে মনে মনে বলল, আজ থেকে তোমার উপর একমাত্র আমার অধিকার জান। আজ থেকে তুমি সেটাই করবে যেটা আমি তোমাকে করতে বলবো। এঙ্গেজমেন্ট শেষ। শুভ্র সবার সাথে কথা বলছে। রোজ একপাশে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে মিম আর তামান্না এসে বলল, কিরে কি হয়েছে? রোজ চুপ করে বলল। কিছু হয়নি, কি হবে? মিম ভ্রু কুঁচকে বলল। তাহলে মুখটা এমন করে আছিস কেন? রোজ একটা বড় শ্বাস নিয়ে বলল। না, তেমন কিছু না। এর মাঝে তামান্না দৌড় দিল। তামান্নাকে দৌড় দিতে দেখে মিম আর রোজ সেদিকে তাকালো। তাকিয়ে রোজ অবাক হয়ে গেল। সাথে সাথে রোজও দৌড় দিল, কারণ রোদ হেঁটে হেঁটে আসছে। রোজ রোদকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুই ঠিক আছিস? আমার আবার কি হবে? ভাইয়া তুই না কিডন্যাপ ছিলিস? এসব কি বলছিস তুই? আমি কেন কিডন্যাপ হব? রোজ ধপ করে বসে পড়ল। তামান্না ওকে বলল। আর ইউ ওকে? রোজ অবাক চোখে বলল। এটা কি করে হতে পারে? তারপর সেখানে শুভ্র এসে বলল, কি হলো তোমাদের? দেখো তোমার বউয়ের কি হয়েছে। কি হয়েছে? রোদ কপালে হাত দিয়ে বলল। ও বলছে আমি নাকি কিডন্যাপ ছিলাম। রোজ শকড হয়ে বলল, ভাইয়া প্লিজ তুই মনে কর। কি মনে করব আমি? রোজ এবার শুভ্রকে বলল, আপনি কি করছেন ভাইয়াকে? ভাইয়া কেন কোনো কিছু মনে করতে পারছে না বলুন? শুভ্র রোজের কলার ছাড়িয়ে বলল, তোমার কোথাও ভুল হচ্ছে রোজ। রোজ চিৎকার করে বলল, না, আমার কোনো ভুল হচ্ছে না। এইসব আপনি করেছেন তাই না? রোজকে নিজের দিকে ফিরিয়ে বলল। এসব কি হচ্ছে রোজ? রোজ চিৎকার করে বলল। ভাইয়া ও একটা সাইকো। রোদ ঠাস করে রোজকে চর মেরে দিল। রোজ সেন্সলেস হয়ে নিচে পড়ে গেল। রোজের সেন্স ফিরে আসার পর নিজেকে ফুল দিয়ে সাজানো রুমে পায়। ততক্ষণাৎ রোজ চট করে উঠে বসে। এদিক ওদিক তাকিয়ে বুঝতে চাচ্ছে এটা কোথায়। বিছানা থেকে নেমে লাইট জ্বালায়। এতক্ষণ আবছা আলো ছিল রুমে। এবার রোজ বুঝতে পারে এটা ওর রুম। রোজ চেঁচিয়ে ওঠে। রোজের আওয়াজ শুনে শুভ্র চলে আসে। শুভ্রের গায়ে বিয়ের পাঞ্জাবি। সেটা দেখে রোজ চমকে বলে। এইসব কি? শুভ্র রুমে আসতে আসতে বলে, দেখতে পাচ্ছ না? আপনার গায়ে বিয়ের পাঞ্জাবি কেন? বিয়ে হলে তো বিয়ের পাঞ্জাবি থাকবে, তাই না? বিয়ে হয়েছে মানে? আমার সাথে তোমার বিয়ে হয়েছে। এসব কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? না থাকার কি আছে? আপনার সাথে শুধু আমার এঙ্গেজমেন্ট হয়েছে। না গো রেড রোজ, বিয়ে হয়েছে। রোজ এবার জোরে চিৎকার করে। ওর চিৎকারে সবাই চলে আসে। রোজ রোদকে দেখেই ওকে গিয়ে বলে,
তুই আমাকে চড় মারলি ভাইয়া? তুই কেন আমাকে মারলি? তোদের কথায় এমনিতেই আমার মাথা ঘুরছিল, আবার তুই আমাকে চড় মারলি। এই লোকটা তোকে কিডন্যাপ করেছিল। সেটা রোজ, শুভ্রের নামে এসব কি বলছিস তুই? আরে আমি সিলেট ছিলাম, সেখান থেকে আসতে গিয়ে সেখানে কিছু গুন্ডা আমাকে অ্যাটাক করে। এই শুভ্রই আমাকে বাঁচিয়েছে, আর শুভ্র আমার বেস্ট ফ্রেন্ড, তাই ওর নামে আর একটা বাজে কথা আমি টলারেট করব না। রোজ কাঁদো কাঁদো ভাবে বলে। আর আমি তোর কেউ না। রোজের মাথায় হাত দিয়ে বলে, তুই আমার বোন ব্ল্যাক রোজ, কিন্তু তাই বলে যেটা আমার সাথে ঘটেনি সেটার দায়ভার কেন শুভ্র নেবে? রোজ বুঝতে পারছে এখন রোদকে কিছু বলে লাভ নেই, কিন্তু কথা হলো রোজ সব ভুললো কি করে? সবাই রুম থেকে যেতে শুভ্র বলে, কি ভাবছো? রোদ কি করে সব ভুললো তাই তো? আপনি কি করছেন ভাইয়ার সাথে? সেটা এখন বলতে পারবো না, চেঞ্জ করে নাও, আমি বাড়ি যাই। সবটা বলে যান। শুভ্র পাত্তা না দিয়ে চলে গেল। রোজ ধপ করে বিছানায় বসে পড়ল। এসব কি হচ্ছে ওর সাথে? বেচারি ছোটো মাথায় কিছুই ঢুকছে না। রোজ চেঞ্জ করে শুয়ে পড়ল। পরের দিন ওরা বাড়ি চলে গেল। 5 দিন পর আবার বিয়ের ঝামেলা। রোজের ইচ্ছে করছে চেঁচিয়ে বলতে যে এই বিয়ে ও করতে চায় না, কিন্তু ও চায় না ওর জন্য কারো ক্ষতি হোক, তাই চুপচাপ সব মেনে নিচ্ছে। এদিকে সকাল সকাল শুভ্র এসে হাজির। শুভ্রকে দেখেই রোজ বিরক্ত নিয়ে বলল, কি চাই আপনার? শপিং করতে যেতে হবে তো। রোজ রেগে বোম হয়ে বলল, তো যান, কে বারণ করেছে? তুমি যাবে, যাও রেডি হয়ে আসো। রোজ হনন করে শুভ্রর সামনে এসে বলল। আমি কোথাও যাব না। তখন রোজ সেখানে এসে বলল, রোজ, বিয়েটা তোর, তাই তোর যেতে হবে। কথা না বাড়িয়ে চুপচাপ চলে যা। রোজ একগাদা বিরক্ত নিয়ে রুমে গিয়ে চেঞ্জ করে এসে বলল, চলুন আর আমাকে উদ্ধার করুন। চলো। রোজ একটা কথা ভেবে অবাক হলো। ও শুভ্রকে যত অপমান করুক না কেন, শুভ্রের ঠোঁটের কোনায় হাসিটা তো ঠিক হয়ে থাকে। তাহলে কি সত্যিই শুভ্রকে ভালোবাসে? এসব ভাবতে ভাবতে পৌঁছে গেল শপিং মলে। শপিং মলে গিয়ে বিয়ে আর গায়ে হলুদের জন্য কিছু লেহেঙ্গা নিল। গায়ে হলুদেরটা হলুদ আর বিয়েরটা লাল, দুইটা 1,60,000 টাকা। তাছাড়া এমনি কয়েকটা শাড়ি কিনেছে যার অনেক দাম। নিজের জন্য শেরওয়ানি নিয়েছে, জুয়েলারি নিয়েছে সব ডায়মন্ডের। শপিং শেষ করে খাবার সাইডে গেল। রোজকে এক প্রকার জোর করে খাইয়েছে শুভ্র। এরপর বাড়ির দিকে রওনা দিল। রোজকে বাড়ি গিয়ে শুভ্র বাড়ি চলে গেল। শুভ্রর ফুপ্পি আর চাচুরা এসেছে। দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলে এলো। কমিউনিটি সেন্টার জল করছে। শুভ্রর বিয়েতে প্রেস, মিডিয়া সবাই এসেছে। রোজকে সবাই সাজাচ্ছে। লেহেঙ্গা যে দেখছে তার চোখ আটকে যাচ্ছে। রোজের কাজিন সাফিয়া বলল, ওয়াও রোজ, তুই অনেক লাকি। এমন কাউকে যদি আমি পেতাম। রোজ কিছুই বলল না। রোজকে ফুলের গয়না দিয়ে সাজিয়ে স্টেজে নিয়ে গেল। রোজের এক পাশে শুভ্র দাঁড়ানো। শুভ্রকে মেয়েরা চোখ দিয়ে গিলে খাচ্ছে। হলুদ একটা পাঞ্জাবি পরা, বুকের কাছে পুরোটা স্টোন বসানো, হোয়াইট কালার প্যান্ট, হাতে ব্ল্যাক কালার ঘড়ি, সিল্কি চুলগুলো কপালে এসে পড়েছে। দাঁড়িয়ে ফোনে কথা বলছে, তার মাঝে মাঝে ঠোঁট কামড়াচ্ছে, সিরোল ঠোঁট দুটো নড়ছে। রোজকে নিয়ে স্টেজে বসানো হলো। শুভ্র হাঁ করে রোজকে দেখছে। একটু পর সবাই হলুদ লাগাতে এলো। দুজন পাশাপাশি বসা, হলুদের তালে গান চলছে। রোজের সব অসহ্য লাগছে, তাই কাউকে কিছু না বলে রুমে চলে গেল। এসে আগে হাতের মেহেদি তুলে নিল। হাতের দিকে তাকাতে ওর চোখ চড়ক গাছ, কারণ হাতে স্পষ্ট শুভ্রর নাম জল করছে। রোজ রেগে লেহেঙ্গা খুলে 3 পিস পরল। এরপর হাত ঘষতে লাগলো। এর মাঝে শুভ্র এসে বলল, কোনো লাভ নেই, উঠবে না। আপনি এখানে কি করছেন? আমার বউয়ের রুমে আমি আসবো না? আমি ঘুমাবো, আপনি যান। শুভ্র হুট করেই রোজের কপালে চুমু দিয়ে বলল, গুড নাইট মাই লাভ, বলে হেলে দুলে চলে গেল। রোজ হাঁ করে তাকিয়ে আছে।
রেগে গিয়ে ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। পরের দিন রোজ বউ সেজে বসে আছে। টকটকে লাল লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে সব ডায়মন্ডের জুয়েলারি, চোখে মোটা করে কাজল দেওয়া, ঠোঁটে লাল লিপস্টিক। একটু পর রোজকে নিচে নিতে বলল। রোজ কিছুতেই যেতে চাইছে না। পরে রোদ এসে জোর করে নিয়ে গেল। স্টেজে নিয়ে বসানোর পর রোজ একবারও শুভ্রর দিকে তাকাচ্ছে না। বিয়ে পড়ানোর সময় হয়ে গিয়েছে। শুভ্র কবুল বলে দিয়েছে, এমনকি সাইনও করে দিয়েছে রেজিস্ট্রি পেপারে। এর মাঝেই রোজ চেঁচিয়ে বলল। এই বিয়ে আমি করতে পারবো না। সবাই হতবাক। রোজ আরও রেগে বলল। এই পাগলকে আমি বিয়ে করব না। শুভ্র পাগড়ি ফেলে উঠে এসে রোজের গালে ঠাসিয়ে একটা চর মেরে বলল, আমাকে কি খেলনা মনে হয়? এতদিন খেলতে মন চেয়েছে বলে খেলেছো, আর এখন খেলা শেষ বলে ছুঁড়ে ফেলতে চাইছো? চুপচাপ কবুল বলো আর সাইন করো, নয়তো সব শেষ করে দেব। শেষের কথাটা আসতে বলল। ভয় পেয়ে রোজ কবুল বলল আর কাঁপা কাঁপা হাতে সাইন করল। এবার বিদায়ের পালা। একটা মেয়ের জন্য এই মুহূর্তে অনেক বেশি কষ্টের। যাদের কাছে বড় হয়েছে সেই বাবার কোলে মাথা রেখে ঘুমিয়েছে, যেই মাকে জড়িয়ে ধরে হাজারো গল্প শুনে ঘুমিয়েছে, যেই ভাইয়ের কোলে কাঁধ রেখে চলেছে, আজকে তাদের রেখে চলে যেতে হচ্ছে। রোজকে অনেক কষ্টে গাড়িতে উঠিয়েছে। সারা রাস্তায় রোজ কাঁদতে কাঁদতে এসেছে। বাসর ঘরে বসে আছে রোজ। একটু পরেই শুভ্র এলো রুমে। শুভ্র আসতেই রোজ বিছানা থেকে নেমে এসে বলল, ভাববেন না আপনাকে সালাম করতে এসেছি। আমি আপনাকে স্বামী বলে মানি না। আমি জানতে চাই ভাইয়া সব কি করে ভুললো, কি করেছেন আপনি ভাইয়ার সাথে? শুভ্র বাঁকা হেসে বলল, চাইলেও নিজের অধিকার আমি এক্ষুনি আদায় করতে পারি, বাট আমি জোর করব না। আর রোদের সাথে বেশি কিছু করিনি। রোদ সেন্সলেস হয়ে গিয়েছিল, আর প্রমিস অনুযায়ী আজকে ওকে ছেড়ে দেওয়ার কথা। বাট এমনি করে কি করে ছাড়তাম বলো? তাই ওর সেন্স ফিরে আসার আগেই ওকে এমন ইঞ্জেকশন দিয়েছি যে ওর সাথে গত 24 ঘন্টায় কী হচ্ছে সেই সব ও ভুলে গিয়েছে। আর ইঞ্জেকশন দেওয়ার পর ওর যখন সেন্স এসেছে তখন আমি ওকে বুঝিয়েছি যে ওর বেস্ট ফ্রেন্ড আমি। আর ইঞ্জেকশনের রিয়াকশনে ও সেটাই বিলিভ করেছে। রোজ অবাক হয়ে বলল, তাহলে তামান্না কেন বললো যে ভাইয়া কিডন্যাপ হয়নি? ভাইয়া এখানেই ছিল। শুভ্র একটু শব্দ করে হেসে বলল, কারণ এটা ওর মাথায় আমি ঢুকিয়েছি। আমি ওকে বলেছি এসব বললে তুমি টেনশন করবে তাই। রোজ শুভ্রর কলার চেপে ধরে বলল। আপনি এত খারাপ? শুভ্র রোজের হাত ধরে বলল, নো বেবি, বাট তোমাকে পেতে, ইয়েস তোমাকে পেতে আমি সব করতে পারি। যতটা নিচে নামতে হয় আমি নামতে পারবো, বিকজ আই লাভ ইউ। রোজ নিজের হাত ছাড়াতে মুসলামুসলি করছে। শুভ্র ব্যাপারটা বেশ উপভোগ করছে, তাই রোজের হাত শক্ত করে চেপে ধরল। রোজ রেগে মেগে বলল। কি হচ্ছেটা কি? শুভ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কি হচ্ছে? রোজ দাঁত কিরমির করে বলল। আমার হাতটা ছাড়ুন। শুভ্র মুচকি হেসে বলল, যদি না ছাড়ি? এবার রোজ চেঁচিয়ে বলল, আমার এভাবে থাকতে বিরক্ত লাগছে। আমি চেঞ্জ করব, ছাড়ুন আমাকে। সেটা আগে বলবে তো। রোজ ওয়াশরুমে যেতে গিয়েও থেমে যায়, অসহায়ভাবে বলল, কিন্তু আমি তো ড্রেস আনিনি। একবার কাবার্ড খুলে দেখো। কাবার্ড খুলে রোজ হা হয়ে গেল। ওখানে সব মেয়েদের ড্রেস। এবার আরেক পার্ট খুললো, ওখানে সব ছেলেদের, মানে শুভ্রর ড্রেস। রোজ লাল একটা শাড়ি নিয়ে চলে গেল। শাওয়ার শেষ করে 1 ঘন্টা পর বেরিয়ে এলো। বেরিয়ে এসেই বিছানায় শুয়ে পড়ল। শুভ্র পাশে শুতেই রোজ বলে উঠল, আপনি এখানে শুচ্ছেন কেন? তাহলে কোথায় শোবো? আমি কি জানি, বাট আপনি আমার সাথে এক বিছানায় শোবেন না। শুভ্র উঠে বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। রোজও মুখটা বাঁকিয়ে শুয়ে পড়ল। সকালে আগে রোজের ঘুম ভাঙল। সোফায় চোখ যেতে দেখলো শুভ্র ঘুমানো। কি নিষ্পাপ লাগছে ওনাকে। এসব ভেবে রোজ উঠে বসলো। শুভ্রর অবাধ্য কিছু সিল্কি চুল ওর কপালে এসে পড়েছে। গোলাপি ঠোঁটটা কেন যেন কামড়ে ধরেছে ঘুমের মাঝে। আবার বিড়বিড় করে কিছু বলছে ও। রোজ পা টিপে টিপে শুভ্রর কাছে গেল।
শুভ্র কী বলছে সেটা শুনতে, কিন্তু গিয়ে কোনো লাভ হলো না, কারণ রোজ কিছুই শুনতে পেল না। রোজ ভিংসি কেটে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে আয়নার সামনে আসতেই নিজেকে নিজে দেখেই চমকে গেল। ভাবতে লাগলো একা একা। আসলে আমাকে বউ বউ লাগছে। নাকে ডায়মন্ডের ছোট নাকফুল, গলায় ডায়মন্ডের একটা চেন, যেটাতে লাভ স্টেপ বসানো, দুটো ডায়মন্ডের চুড়ি। রোজ কতক্ষণ তাকিয়ে থেকে আয়নার সামনে থেকে সরে গেল, সোজা ব্যালকনিতে গেল। এখান থেকে মানুষগুলোকে একদম ছোট লাগছে, কারণ ওরা 9 তলার উপরে আছে। রোজ ভেবে অবাক হয়, এত বড় বাড়িতে শুভ্র একা থাকে। আবার বাড়ির কালারটাও অদ্ভুত, কেমন আজব যেন উনি। এর মাঝে রোজকে কেউ পেছন থেকে জড়িয়ে ধরে। এটাতে শুভ্র বুঝতে পেরেই রোজ রেগে বলে, আপনি আমাকে এভাবে ধরলেন কেন? নিজের বউকে ধরতে পারি না? আপনি না বললেন আপনি জোর করে কিছু করবেন না? তো আমি কি কিছু করেছি? তোমার সাথে ফিজিক্যাল করেছি? জাস্ট তোমাকে টাচই তো করেছি, হাগই তো করেছি। এমন করার কি আছে? আপনি আমাকে টাচও করবেন না। আমার মাথা গরম করো না রোজ। তাহলে আমি যে কি করতে পারি সে বিষয়ে তোমার কোনো আইডিয়া নেই। রোজ ভয় পেয়ে চুপ হয়ে যায়। শুভ্র ওখান থেকে চলে যায়। রোজ পা টিপে টিপে নিচে চলে এলো। নিচে আসতেই রিনি ওকে দেখে বলল। গুড মর্নিং ম্যাম। রোজ মুচকি হেসে বলল, গুড মর্নিং। বলে এদিকে ওদিক তাকালো। আজকে কোনো ছেলে সার্ভেন্ট বা সেফ দেখছে না, সবাই মেয়ে। তাই রিনিকে বলল। রিনি, কোনো ছেলে দেখছি না যে। রিনি আমতা আমতা করে বলল। আসলে ম্যাম। তার আগেই শুভ্র এসে বলল, আমি সবাইকে বিদায় করে দিয়েছি। কিন্তু কেন? আগে তো ওনারা ছিল। শুভ্র সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, কারণ তখন তুমি ছিলে না। আমি আছি তো, কি হয়েছে? এত কিছু জন্য কি করবে? আমি কি এমন বললাম? শুধু জানতে চেয়েছি ওনারা নেই কেন। শুভ্র রোজের হাত চেপে ধরে রুমে নিয়ে এসে বলল, ছেলেদের দেখতে ভালো লাগে তাই না? ওরা কেন নেই সেটার জন্য তুই কি করবি? আর একটা কোশ্চেনও করবি না আমাকে। আজকে আমাদের রিসেপশন, তাই আমি চাই না আজকের দিনে কোনো ঝামেলা হোক। বলে হন হন করে চলে গেল। 5 ঘন্টা পর রুমে কিছু মেয়ে এলো। এই 5 ঘন্টা রোজ রুমেই ছিল। ওরা এসেই রোজকে সাজাতে লাগলো। রোজ রোবট হয়ে সব দেখছে শুধু। রোজ এখন অন্য কিছু ভাবছে। সেটা হচ্ছে শুভ্রের মাথায় প্রবলেম নেই তো? মাঝে মাঝে কেমন একটা করে। রোজকে সাজিয়ে একজন বলল, ম্যাম দেখুন কেমন লাগছে। শুভ্র স্যারের বউকে তো ভালো লাগবেই। রোজকে নিচে নিয়ে গেল। পুরো বাড়ি সাজানো হয়েছে। শুভ্র কাদের সাথে যেন কথা বলছে। রোজকে দেখে রোজকে নিয়ে এলো। এরপর সবার সাথে পরিচয় করিয়ে দিল। রোজের বিরক্তি লাগছে এসব। এর মাঝে দেখলো ওর বাড়ির লোক এসেছে। রোজ একরকম দৌড়ে গিয়ে সবাইকে জড়িয়ে ধরলো। সবাই হা করে তাকিয়ে আছে। শুভ্র রাগলেও সেটা প্রকাশ করলো না। রোজের কাজিনরাও এসেছে। ছাপিয়া এসেই শুভ্রর কাছে এসে বলল, হেই শুভ্র, কেমন আছো? আমি তোমার বোন জামাই, সো আমাকে জিজু বলো। ছাপিয়া এদিক ওদিক তাকিয়ে বলল, আমি রোজের বড়, তাই শুভ্রই বলবো। বলতে বলতে শুভ্রর সাথে মিশে গেল। শুভ্র ওকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, এসব কি? হ্যাঁ, এরকম চিপকাচ্ছ কেন? ছাপিয়া আমতা আমতা করে বলল। সরি, কিছু মনে করো না। শুভ্র বিরক্ত নিয়ে আরেক পাশে চলে গেল। এদিকে ছাপিয়া মনে মনে হাসলো। রোজ সবার সাথে কথা বলছে। তখন শুভ্র সেখানে গিয়ে বলল, আরে রোদ, কেমন আছিস? একদম ফিট। তুই কেমন আছিস? তামান্না হালকা হেসে বলল। রোদ, তোমরা কিভাবে আগে থেকে পরিচিত? রোদ তো কিছু বলতে পারবে না। রোদকে বলতে না দিয়ে শুভ্র বলল, সে অনেক কাহিনী, আরেকদিন বলবো। একটা কথা বলার ছিল। রোজের বাবা বলল। কি কথা? শুভ্র মুখে হাসি ফুটিয়ে বলল, আজকে তো আমাদের যাওয়ার কথা, আই মিন আপনাদের সাথে। বাট আমার একটু দরকারি কাজ আছে, তাই আজকে আমি বা রোজ আমরা যেতে পারবো না। রোজ রেগে বলল। এসব কি বলছেন আপনি? শুভ্র রোজের বাবাকে বলল, বাবাই আপনি বুঝতে পারছেন তো? তাহলে কবে যেতে পারবে? কয়েকদিন পর। আচ্ছা ঠিক আছে। রোজ কিছু বলতে যাবে, শুভ্র রোজকে নিয়ে চলে এলো। দেখতে দেখতে রিসেপশন শেষ হয়ে গেল।
সবাই এক এক করে চলে গেল। রাতে রোজ শুভ্রকে বলল। আপনার কি কাজ আছে হ্যাঁ? শুভ্র বুড়ো আঙ্গুল কপালে ঘষতে ঘষতে বলল, পার্টিতে সবার সামনে দোষ দিলে কেন? মানে? আমি বাংলায় বলেছি, তুই কেন বুঝতে পারিস না? ওভাবে দৌড় দিলি কেন? বাড়ির সবাইকে দেখে নিজেকে আটকাতে পারিনি। তুই জানিস পার্টিতে সবাই আমাকে নিয়ে বলা বলি করছিল আমার বউ নাকি ম্যানার্স জানে না। রোজ এবার কেঁদেই দিল। সেটা দেখে শুভ্র রোজকে ধাক্কা দিয়ে ফেলে বলল, এবার থেকে তুই মনে রাখবি যে তুই এই শহরের ইনফ্যাক্ট অন্যান্য দেশের নাম্বার 1 বিজনেস টাইকুন শুভ্র চৌধুরীর ওয়াইফ। বলে সামনে থাকা মিনি টেবিলটায় লাথি দিল। রাগে শুভ্রর কপাল আর ঘাড়ের রগ ফুলে গিয়েছে। শুভ্র আঙ্গুল দিয়ে কপাল ঘষছে আর অনবরত ঠোঁট কামড়াচ্ছে। শুভ্রকে এভাবে দেখে রোজ ভয়ে কাঁপছে। বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, এখন এভাবে বসে আছিস কেন? এখন থেকে আমি যা বলবো তুই সেটাই করবি। রোজ ভয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সেটা দেখে শুভ্রর হুঁশ এলো যে ও এতক্ষণ কি করছিল। এটা ভেবে নিজের উপর নিজের রাগ লাগছে। শুভ্র নিজেকে সামলে দৌড়ে রোজের কাছে এলো। এসেই একটানা রোজকে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, আই অ্যাম সরি রেড রোজ, আসলে আমি বুঝতে পারিনি। প্লিজ তুমি এভাবে কেঁদো না, আমার রাগটা বেশি তাই নিজেকে সামলাতে পারিনি। প্লিজ কান্না বন্ধ করো। রোজ তবুও কেঁদে যাচ্ছে। শুভ্র এবার শান্ত গলায় বলল, রোজ কান্না থামাও প্লিজ। আমি বললাম তো আমি এমন করতে চাইনি, রাগটা একটু বেশি হয়ে গিয়েছিল। রোজ এখনও কাঁদছে। এবার শুভ্র আবার রেগে ধমক দিয়ে বলল, ওই তোকে কি বললাম? বললাম না কান্না থামাতে, তবুও কেন কান্না করছিস? আমার সামনে তুই কান্না করবি না, ওকে? ধমক খেয়ে রোজ চুপ হয়ে গেল। শুভ্র রাগে ফসফস করছে। কেন ওরা তো রাগ লাগছে সে নিজেও জানে না। হঠাৎ করেই বিছানার পাশে থাকা ল্যাম্পপোস্টটা আছাড় মেরে ফেলে দিল। এরপর হন হন করে বেরিয়ে গেল। শুভ্র যেতেই রোজ বলে উঠল, ওনার মাথায় কি প্রবলেম আছে? কেমন পাগলের মতো বিহেভিয়ার। রোজ বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এরপরে সে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। শুভ্র ফিরল কি ফিরল না এটা নিয়ে রোজ মাথা ঘামালো না। রাত প্রায় 2টা। তখন শুভ্র ফিরে এলো। চুলগুলো উস্কো খুস্কো, শার্টে রক্ত লেগে আছে। রোজকে এভাবে নিশ্চিন্তে ঘুমাতে দেখে শুভ্র অনেক কষ্ট পেল। তবুও রোজ ঘুমাচ্ছে দেখে মুচকি এসে নিজে ফ্রেশ হয়ে এসে বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়ল। সকালে রোজের ঘুম ভাঙতেই রোজ অন্যদিকে খেয়াল না দিয়ে ফ্রেশ হয়ে একটা চুড়িদার পরে নিচে গেল। গিয়ে দেখলো শুভ্র আগেই বসে আছে। রোজকে চুড়িদার পরা দেখে রাগ লাগলো, তবুও ওর একটা সাইডে রেখে হেসেই বলল, শাড়ি পরনি যে? রোজ এক বস্তা বিরক্তি নিয়ে বলল, ভার্সিটিতে কি আমি শাড়ি পরে যাব? সেটা এমনি বললেও পারো। আপনার সাথে কথা বলতেও আমার বিরক্ত লাগে। বলেই হাঁটা দিতেই শুভ্র বলল, আরে ব্রেকফাস্ট করবে না? ক্যান্টিন থেকে খেয়ে নেব। শুভ্র উঠে গিয়ে রোজকে এনে টেবিলে বসিয়ে দিল। এরপর এক প্রকার জোর করে খাওয়ালো আর খাওয়াতে খাওয়াতে বলল, কোনো কথা সহজভাবে বোঝো না তাই না জান? রোজ শুভ্রের এমন শীতল ভয়েস শুনে চুপচাপ খেয়ে নিল, কথা বাড়ালো না। খাওয়া শেষ করে শুভ্র বলল, গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। রোজ মুখ ফসকে বলল, আমি একা যেতে পারবো। শুভ্র হাত দিয়ে টেবিলে বাড়ি দিয়ে বলল, গাড়িতে বসতে বলেছি। রোজ দৌড়ে গিয়ে গাড়িতে বসল। শুভ্র সব কিছু ঠিক করে রেখে গাড়ির চাবি নিয়ে এসে গাড়ি স্টার্ট দিল। এরপর রোজকে ভার্সিটিতে পৌঁছে দিল। রোজ নেমে যেতেই শুভ্র বলল, আমার গার্ডরা তোমার উপর নজর রাখবে, তাই কোনো ছেলের সাথে কথা বলতে যেও না, তাহলে আমি কি করব নিজেও জানি না। বলেই রোজের কপালে চুমু দিয়ে চলে গেল। আর রোজ বোকার মতো দাঁড়িয়ে আছে। রোজকে দেখে মিম দৌড়ে এলো। দুজনে মিলে অনেক গল্প করলো। এরপর ক্লাস টাইমে ক্লাসে গেল। ক্লাস শেষ করে বাইরে আসতে দেখলো শুভ্র গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর সব মেয়েরা শুভ্রর দিকে তাকিয়ে আছে। রোজ ধাপধুপ পা ফেলে এগিয়ে এসে বলল, আপনি এখানে কেন? শুভ্র গাড়ির দরজা খুলে বলল, তোমাকে নিতে এসেছি। রোজ চুপচাপ উঠে বসলো। শুভ্র গাড়ি স্টার্ট দিল। দুজনে বাড়ি গিয়ে পৌঁছাতে শুভ্র বলল,
রুমে গিয়ে রেডি হয়ে নাও। রোজ অবাক হয়ে বলল, কেন? আমরা কক্সবাজার যাচ্ছি। রোজ ব্যাগটা রেখে রাগীভাবে বলল, আমি আপনার সাথে হানিমুনে যাব না। তোমাকে এটা কে বললো যে আমরা হানিমুনে যাচ্ছি? তাহলে কেন যাব? আমার মিটিং আছে তাই, আর আমি তোমাকে রেখে যেতে চাই না। রোজ এবার লজ্জায় পড়ে গেল। শুভ্র সেটা বুঝতে পেরে ঠোঁট চেপে হেসে বলল, তবে তুমি চাইলে হানিমুনও হতে পারে। রোজ রেগে উপরে চলে গেল। গিয়ে শুভ্রকে বকতে বকতে রেডি হলো। শুভ্র রেডি হয়ে নিল। দুজনেই নেভি ব্লু কালার ড্রেস পরেছে, তবে শুভ্র নেভি ব্লুর সাথে হোয়াইট প্যান্ট পরেছে। দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ল। রোজ বাইরে এসে বলল, ড্রেস নেব না। শুভ্র তাচ্ছিলের হাসি বলল, আমরা হানিমুন করতে যাচ্ছি না। তুমি তো আমাকে স্বামী বলে মানোই না। আগামীকাল মিটিং শেষ করে চলে আসব। রোজ চুপ করে রইল। শুভ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দিল। দেখতে দেখতে ওরা কক্সবাজার গিয়ে পৌঁছালো। আর সত্যিই মিটিং শেষ করে পরের দিন চলে এলো। এভাবে 1 মাস কেটে গিয়েছে। রোজ এখনও শুভ্রকে মেনে নেয়নি। এতে শুভ্রর অনেক কষ্ট হয়, কিন্তু কখনো রোজকে জোর করে না। কিন্তু আজকে কেন যেন খুব রাগ হচ্ছে শুভ্রর। এক গাদায় রাগ নিয়ে শুভ্র বাড়ি এলো। বাড়ি এসে রুমে বসে ভাবতে লাগলো অফিসের কথা। অফিসে শুভ্র কেবিনে বসে ফাইল চেক করছে। এর মাঝে সেখানে ছাপিয়া এসে হাজির হলো। ছাপিয়াকে দেখে শুভ্র অবাক হয়ে বলল, ছাপিয়া তুমি? ছাপিয়া হুট করে এসে শুভ্রর কোলে বসে পড়ল। শুভ্র এক ঝটকায় ওকে সরিয়ে বলল, হোয়াট দ্য হেল ছাপিয়া, এসব কি করছো তুমি? ছাপিয়া শুভ্রর সামনে গিয়ে বলল, কেমন শুভ্র, এত রেগে যাচ্ছ কেন? তোমার তো আরো খুশি হওয়ার কথা, তাই না? রোজ আজ পর্যন্ত তোমাকে কি দিয়েছে? শুভ্র অবাক হয়ে বলল, মানে? ছাপিয়া শয়তানি হেসে বলল, আমি সব জানি শুভ্র, রোজ আমাকে সব বলেছে। ব্যাস। শুভ্র রেগে বেরিয়ে এলো। এদিকে রোজ শুভ্রকে দেখে বলল, আজ এত তাড়াতাড়ি এলেন? শুভ্র কিছু না বলেই রোজকে হ্যাঁচকা টান মেরে নিজের কাছে এনে রোজের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল, আর রোজের কোমরও চেপে ধরল। রোজ ভীষণ রেগে শুভ্রকে ছাড়িয়ে শুভ্রর গালে ঠাস করে থাপ্পড় মেরে বলল, জানো আর কতবার বলবো, তুই আমাকে টাচ করবি না। তোকে আমার অসহ্য লাগে। মেয়েদের সম্মান করতে শিখিসনি নাকি তোর মা তোকে শেখায়নি? শুভ্র চিৎকার করে বলল, রোজ! রোজ কেঁপে উঠল। শুভ্র হনন করে ছাদে চলে গেল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যে মানুষটা কান্নাকে ঘৃণা করে আর সে কাঁদছে। শুভ্র ছাদের রোলিং ধরে দাঁড়িয়ে আছে। অনেক রাত হয়ে গিয়েছে। রোজও এখনও একবারও আসেনি। আকাশে বিশাল বড় চাঁদ উঠেছে, আর আজ চাঁদকে ঘিরে হাজারো তারার মেলা। শুভ্র খালি গলায় গান গাইতে শুরু করলো। শুভ্র গান গেয়ে হাঁটু ভেঙে বসে পড়ল। তারপর মা বলে চিৎকার করলো। রোজের এখন গিল্টি ফিল হচ্ছে, তবে সেটা প্রকাশ করলো না। শুভ্র নিজেই নিচে চলে গেল। আরও কিছুদিন পর রাতে শুভ্র মদ খেয়ে রুমে এলো। রোজ বিছানায় শুয়েছিল। রোজকে দেখে শুভ্র এগিয়ে এলো। আসলে শুভ্রর নিজের উপর কন্ট্রোল নেই। শুভ্রকে এগিয়ে আসতে দেখেই রোজ চট করে বিছানা থেকে নেমে পড়ল। এ কি, আপনি এগিয়ে আসছেন কেন? শুভ্র ঢলতে ঢলতে বলল, আমি আমার অধিকার চাই। রোজ ঢোক গেলে বলল, মানে? শুভ্র রোজের আর একটু কাছে এসে বলল, আমি আজই চাই তোমাকে। রোজ অবস্থা বেগতিক দেখে টেবিল থেকে ফল কাটা ছুরি হাতে নিয়ে বলল, আমার থেকে দূরে থাকুন, নয়তো এইটা আপনার পেটে ঢুকিয়ে দেব। শুভ্র এগিয়ে আসতে আসতে বলল, নো বেবি, তুমি পারবে না। রোজ সিরিয়াস মোডে বলল। আমি কিন্তু সত্যি বলছি শুভ্র। শুভ্র হুট করে এগিয়ে এসে রোজের পেটে হাত রাখলো। রোজে কিছু না ভেবেই ছুরিটা শুভ্রের পেটে ঢুকিয়ে দিতে চাইল, কিন্তু রোজ ভাবতে পারেনি ছুরিটাতে এত ধার ছিল। সাথে সাথে ছুরি শুভ্রের পেটে ঢুকে গেল। আ বলে শুভ্র পেটে হাত দিল। পেটে এখনো ছুরিটা বিঁধে আছে। রোজ রোবট হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র নিজেই ছুরিটা টেনে বের করলো। বের করার সময়ও চিৎকার করে উঠল। এরপর ঠাস করে নিচে পড়ে গেল।
পেট থেকে গল গল করে রক্ত পড়ছে। আজও শুভ্রের মুখে হাসি। হাসতে হাসতেই বলল, আই লাভ ইউ রেড রোজ। রোজের গাল বেয়ে পানি পড়ছে। শুভ্র কতক্ষণ পর চোখ বন্ধ করে নিল। রোজ শুভ্রর পাশে ধপ করে বসে পড়ে। শুভ্র বলে একটা চিৎকার করলো। রোজের হাত পা কাঁপছে। ওইটা কি করে ফেললো? রোজ শুভ্রকে ঝাঁকিয়ে বলল, শুভ্র উঠুন প্লিজ, আমি এটা করতে চাইনি। ওটাতে এত ধার ছিল আমি জানতাম না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এদিকে শুভ্রর রক্তে টাইলস করা সাদা ফ্লোর লাল হয়ে গিয়েছে। রোজ দৌড়ে বাইরে চলে গেল। বাইরে গিয়ে বডিগার্ডদের ডেকে আনলো। বডিগার্ডরা শুভ্রকে এভাবে দেখে অবাক হয়ে বলল। এসব কি করে হলো ম্যাম? রোজ কাঁদতে কাঁদতে বলল, আমার জন্য, আমি বুঝতে পারিনি। আপনারা ওনাকে নিয়ে গাড়িতে উঠান, ওনাকে এক্ষুনি হসপিটাল নিতে হবে। বডিগার্ডরা শুভ্রকে নিয়ে গাড়িতে বসালো। রোজ ওর বাড়ির লোককে খবর দিল। এরপর ওনাকে হসপিটালে আসতে বলল। রোজ নিজে ড্রাইভ করে হসপিটালে পৌঁছালো। ডক্টররা শুভ্রকে দেখে চমকে বলল। ওনার এমন অবস্থা কি করে হলো? রোজ কাঁদতে কাঁদতে বলল, ডক্টর, ওনাকে ঠিক করে দিন প্লিজ। ডক্টর রোজকে বলল। আপনি ওনার কি হন? রোজ আজকে চট করে বলে দিল, আমি ওনার বউ মিসেস নাবিলা রোজ চৌধুরী। উনি আমার স্বামী হয়। আপনি আমার স্বামীকে ঠিক করে দিন প্লিজ। ডক্টররা রোজকে শান্ত হতে বলে। শুভ্রকে নিয়ে অপারেশন থিয়েটারে গেল। রোজ কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। এর মাঝে সবাই চলে এলো। রোদ দৌড়ে এসে রোজকে ওঠালো। রোজ রোদকে ধরে হাওমাও করে কান্না করে বলল, আমি এটা কি করে ফেললাম ভাইয়া? যেই মানুষটা আমাকে এত ভালোবাসে, আজকে আমি তার অবস্থা করলাম। আমি কি করে নিজেকে ক্ষমা করব? তামান্না এসেছে। তামান্না অবাক হয়ে বলল, তুই করেছিস মানে? রোজ সবটা বলল। সব শুনে তামান্না ঠাস করে রোজকে একটা চর মেরে দিল। রোজ গালে হাত দিয়ে চুপ করে আছে। তামান্না রোজকে ধরে বলল, এত পাষাণ তুই রোজ, নিজের স্বামীকে নিজেই মারলি? শুভ্র ভাই তোকে অনেক ভালোবাসে রে, আমি খেয়াল করে দেখেছি। যখনই তুই ওনার পাশে থাকিস তখন ওনার মুখে এক অন্যরকম হাসি থাকে। হয়তো উনি আমার রক্তের কেউ না, কিন্তু যেদিন থেকে তোর সাথে ওনার এঙ্গেজমেন্ট হয়েছে সেদিন থেকে ওনাকে দাভাই মেনে এসেছি। হয়তো সাহস করে বলতে পারিনি যে শুভ্র ভাই আমার ভাই হবে, আর তুই তার এই অবস্থা করলি। রোজের মাও রোজকে বলল, ছি ছি, তুই আমার মেয়ে, এটা ভাবলেও ঘৃণা হচ্ছে। নিজের স্বামীকে নিজের হাতে মারতে গিয়েছিলি? রোদ এবার এক ধমক দিয়ে বলল, এসব কি হচ্ছে? রোজ তো বললো ও ইচ্ছা করে করেনি। রোজের বাবাই এগিয়ে এসে বলল, কিন্তু ওর দ্বারাই তো শুভ্র জখম হয়েছে, আর যদি ছেলেটার কিছু হয়ে যায়? রোজ চেঁচিয়ে বলল। না, ওনার কিচ্ছু হবে না। এর মাঝে ডক্টর বেরিয়ে এলো। ডক্টরকে দেখে রোজ ছুটে গিয়ে বলল, ডক্টর, আমার স্বামী কেমন আছে? ডক্টর তড়িঘড়ি করে বলল, ওনাকে বাঁচাতে হলে এক্ষুনি 2 ভাগ রক্ত লাগবে। আঘাতের কারণে ওর শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছে। এক্ষুনি রক্ত দিতে না পারলে ওনাকে বাঁচানো যাবে না। রোজ বলে উঠল, আমি দেব রক্ত ডক্টর, যত রক্ত লাগে আমার শরীর থেকে নিন, কিন্তু ওটাকে বাঁচিয়ে দিন। ডক্টর হতাশ হয়ে বলল, দেখুন, বাঁচানোর মালিক আল্লাহ, আর চাইলে তো রক্ত দেওয়া যায় না। ওনার রক্তের গ্রুপ ও পজিটিভ। রোজ খুশি হয়ে বলল, আমারও পজিটিভ, আমি রক্ত দেব, চলুন। কিন্তু একজনের শরীর থেকে এত রক্ত নেওয়া যায় না। আমি আমার স্বামীকে রক্ত দেব, ব্যাস, চলুন। বাধ্য হয়ে ডক্টর রোজের শরীর থেকে 2 ভাগ রক্ত নিল। রক্ত নেওয়ার পর রোজ অসুস্থ হয়ে গেল। তাই ওকে স্যালাইন দিতে হলো, আর সাথে ঘুমের ইঞ্জেকশনও, কারণ রোজের শরীরে রক্ত চলাচল কম ছিল। শুভ্রর অপারেশন শেষ হলো। ডক্টর এখনও কিছু বলতে পারছে না। রোজের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর ও দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। গিয়ে রোদকে ধরে বলল, ভাইয়া, শুভ্র কেমন আছে? এতক্ষণ তো অপারেশন হয়ে যাওয়ার কথা, তাই না? রোদ চুপ করে আছে। রোদকে চুপ থাকতে দেখে রোজ
ভয় পেয়ে গেল। কাপা কাপা গলায় বলল। শুভ্র ঠিক আছে তো? তামান্না এগিয়ে এসে বলল। রোজ শান্ত হো প্লিজ। রোজ চেঁচিয়ে বলল। তোমরা কেউ কেন কিছু বলছো না? কেমন আছে শুভ্র? উনি ঠিক আছে তো? প্লিজ আমাকে বলো। তামান্না চোখ মুছে বলল। ঠিক নেই শুভ্র ভাই। রোজ দুপা পিছিয়ে গিয়ে বলল। মানে? রোজকে ধরে বলল। অপারেশন হলেও শুভ্রর সেন্স কবে আসবে এটা ডক্টর বলতে পারছে না, কারণ ওর পেটের আঘাতটা খুব গভীর, তাই এখনও কিছু বলা যাচ্ছে না। রোজ দেওয়াল ঘেঁষে বসে পড়ল। এখন ওর কানে দুটো কথা পাচ্ছে। সেন্সলেস হওয়ার আগে শুভ্র বলেছিল, আই লাভ ইউ রেড রোজ, আর আঘাতটা খুব গভীর। রোজ হঠাৎ বিড়বিড় করে বলল। আই লাভ ইউ টু শুভ্র। এটা কি করে ফেললাম আমি? রোজ উঠে আইসিইউতে গেল, কিন্তু ডক্টররা বাধা দিল। রোজ হাত জোর করে কেঁদে বলল। প্লিজ ডক্টর, আমাকে যেতে দিন, আমি কোনো ঝামেলা করব না। ডক্টর রায়জাদা বলল। কিন্তু এভাবে যাওয়া যায় না, আইসিইউতে আমরা কাউকে অ্যালাউ করি না। রোজ অনেক মিনতি করলো, তাই ডক্টর রায়জাদা বলল। আচ্ছা যান, কিন্তু কান্নাকাটি করবেন না। রোজ খুশি হয়ে দৌড়ে ভেতরে গেল। গিয়ে রোজের বুকটা মোচড় দিয়ে উঠল। নিস্তেজ হয়ে পড়ে আছে শুভ্র, মুখে অক্সিজেন মাস্ক পরানো। নিঃশ্বাস নিচ্ছে কিন্তু হালকা। রোজ শুভ্রর পাশে গিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে বলল। শুভ্র, আমার উপর রাগ করেছেন তাই না? আমি আপনাকে এত কষ্ট দিয়েছি, এত অপমান করেছি যে আপনি রেগে আছেন, আর রেগে এখন ঘুমিয়ে আছেন। আপনাকে কষ্ট দিতে এমন করছেন তাই না? উঠুন না শুভ্র, একবার চোখ খুলুন। আমি আর কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আই লাভ ইউ শুভ্র। এবার উঠে যান প্লিজ, আমি আপনাকে ভালোবাসি শুভ্র। আমি আর পারছি না আপনাকে এভাবে দেখতে। আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু আগে আপনি চোখ খুলুন। বলতে বলতে রোজ জোরে কেঁদে দিল। নার্সরা ভেতরে ঢুকলো। এ কি ম্যাম, আপনি কি করছেন? এমন করলে আপনাকে বের করে দেওয়া হবে। রোজ তবুও বারবার বলেই যাচ্ছে। শুভ্র, আমি বলছি আপনি উঠুন। নার্সরা বাধ্য হয়ে রোজকে বাইরে নিয়ে এলো। রোজ যে শুভ্রকে ভালোবেসে ফেলেছে, তাই তো এখন ওর এত কষ্ট হচ্ছে। রোজ কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে গেল। রোজকে ধরে ফেলল, এরপর কোলে নিয়ে কেবিনে শুইয়ে দিল। এভাবে 3 দিন কেটে গিয়েছে। শুভ্রর সেন্স আসেনি, আর রোজকেও ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছে। 3 দিনে সেন্স না আসায় ডক্টররা শুভ্রকে বাড়ি নিয়ে যেতে বলল, কিন্তু রোজ বলল হসপিটালে রাখবে, আর ডক্টরদের সাথে ওর নিজের শুভ্রর খেয়াল রাখবে। রোজের জেদের কাছে হার মানতে হলো। আরও 4 দিন কেটে গিয়েছে। রোজ সবসময় শুভ্রর পাশে থেকেছে। ডক্টর রায়জাদা এসে বলল। মিসেস চৌধুরী, এই ইঞ্জেকশনটা লাগবে, আমার আরেকটা পেশেন্ট দেখতে হবে। আপনি এটা নিয়ে আসুন, হসপিটালের ফার্মেসিতে পেয়ে যাবেন। রোজ চলে গেল ওটা আনতে, আর ডক্টররাও গেল আর এক কেবিনে। ইঞ্জেকশন নিয়ে এসে রোজের চোখ বড় বড় হয়ে গেল, কারণ বেডের উপর শুভ্র বসে আছে। রোজ দৌড়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরল। শুভ্র তো মহা অবাক, রোজ কিনা ওকে জড়িয়ে ধরেছে। শুভ্র রোজকে ছাড়িয়ে বলল, আমি হসপিটালে কি করে এলাম? রোজ মুখটা ছোট করে বলল, আমি এনেছিলাম আপনাকে, আপনার চেঞ্জ এসেছে শুভ্র। আমি এক্ষুনি ডক্টরকে ডাকছি। বলে রোজ বেরিয়ে গেল। শুভ্র রোজকে দেখে শুধু অবাক হচ্ছে। রোজকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুভ্র সেন্স আসাতে ও কতটা খুশি হয়েছে। রোজ ডক্টরকে ডেকে আনলো। ডক্টর এসে বলল, যাক, অবশেষে আপনার সেন্স ফিরে এলো। শুভ্র ভ্রু কুঁচকে বলল, কেন, কতদিন পর সেন্স এলো? ডক্টর আঙ্গুল দিয়ে বলল, পুরো 7 দিন। শুভ্র অবাক হয়ে বলল, হোয়াট?
রোজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তামান্না দৌড়ে এসে বলল। দা ভাই, তোমার সেন্স এসেছে? শুভ্র খানিকটা চমকে উঠে বলল, দা ভাই? তামান্না আমদা আমদা করে শুভ্রকে সব বলল। এরপর মুখটা কালো করে বলল। সরি, আর বলবো না। শুভ্র রেগে বলল, কি বললি তুই? তামান্না কাঁদো কাঁদো ভাবে বলল, আর বলবো না। আর না বললে এ দা ভাই তার বোনকে মেরে আলু ভর্তা বানিয়ে ফেলবে। তামান্না খুশি হয়ে গেল। ডক্টর শুভ্র চেক আপ করে বলল, ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। অন্তঃপর শুভ্রকে বাড়ি নিয়ে এলো। বাড়ি আনার পর রোজ শুভ্র সম্পূর্ণ খেয়াল রাখলো, কিন্তু শুভ্র রোজের সাথে তেমন কোনো কথা বলেনি। রোজ বুঝতে পারছে রোজ যা করেছে তার জন্য শুভ্র এমন করছে। এদিকে শুভ্রও পারছে না রোজকে ইগনোর করতে। এভাবে 1 মাস কেটে গিয়েছে। শুভ্র রেডি হয়ে নিচে নেমে এলো অফিস যাওয়ার জন্য। রোজ শুভ্রকে ডেকে বলল, শুভ্র, ব্রেকফাস্ট করবেন না? শুভ্র পিছনে না তাকিয়েই বলল, সেটা তোমার দেখতে হবে না, বলে চলে গেল। রোজও ব্রেকফাস্ট না করে চলে গেল। শুভ্র অফিসে গিয়ে শান্তি পাচ্ছে না। বারবার রোজের কথা মনে পড়ছে। প্রতিদিন রাত 10টায় বাড়ি আসে, কিন্তু আজকে 8টার সময় বাড়ি চলে এলো। বাড়ি এসে অবাক হয়ে গেল। পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে। শুভ্র মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে উপরে গেল। এখানে এসে হা হয়ে গেল। পুরো রুম ফেরি লাইট দিয়ে সাজানো। শুভ্র রুমের লাইট জ্বালিয়ে আরেক দফা শকড হলো। রুমটা পুরো সাজানো, বিছানায় গোলাপ দিয়ে সাজানো। একপাশে রোজ দাঁড়িয়ে আছে। রোজের পরনে পাতলা একটা কালো শাড়ি, হাতে কালো কাচের চুড়ি, গলায় কালো নেকলেস, কানে কালো কানের দুল, ঠোঁটে খয়েরি লিপস্টিক, হাতে একগোছা লাল গোলাপের তোড়া। রোজ পা টিপে টিপে শুভ্রর সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। শুভ্র হা করে তাকিয়ে আছে। রোজ গোলাপগুলো এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ শুভ্র। আপনি পারবেন না আপনার রেড রোজকে ক্ষমা করতে? আপনি পারবেন না আপনার রেড রোজকে আপন করে নিতে? শুভ্র চুপ করে আছে দেখে রোজ হতাশ হয়ে উঠে বসল। এরপর কেঁদে দিয়ে বলল, আই এম সরি শুভ্র। আমি সেদিন বুঝতে পারিনি যে ছুরিটাতে এত ধার ছিল। আমি তো শুধু ভয় দেখাতে চেয়েছিলাম। শুভ্র হুট করে রোজকে জড়িয়ে ধরে বলল, ইস, আমি কোনো এক্সপ্লেন চাইনি। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। একটু পর শুভ্র রোজকে কোলে তুলে নিল। এরপর রোজকে বিছানায় নিয়ে গেল। রোজ শুভ্রর বুকে মুখ লুকিয়ে আছে। শুভ্র রোজকে বিছানায় শুয়ে দিয়ে রোজের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। রোজ শুভ্রর শার্ট খামচে ধরে আছে। আজকের এই রাতে দুটো আত্মা মিলেমিশে একাকার হয়ে গেল। শুভ্র তার রেড রোজের ভালোবাসা জয় করে তাকে নিজের করে পেল। পূর্ণতা পেল দুজনের ভালোবাসা। তারপর রোজ ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই রোজ লজ্জায় লাল হয়ে গেল, কারণ নিজেকে রোজ শুভ্রর বুকে আবিষ্কার করলো। রাতের কথা মনে পড়তেই লজ্জায় একেবারে কুকিয়ে যাচ্ছে রোজ। শুভ্র এখনও ঘুমিয়ে আছে। শুভ্রকে দেখে মনে হচ্ছে যেন কত বছর পর এমন শান্তির ঘুম ঘুমাচ্ছে সে। রোজ এক দৃষ্টিতে শুভ্রকে দেখছে আর নিজের মনে মনেই ভাবছে, এই মানুষটাকে কত কষ্ট দিয়েছি আমি। পাগলের মতো ভালোবাসে আমাকে, আর আমি আমি কি না ওনাকে এভাবে কষ্ট দিয়েছি? তার উপর 1 মাস আগে যা করলাম, ওনার জায়গাতে অন্য কেউ হলে সে হয়তো আমাকে আর মেনে নিত না। আর উনি আমাকে একটা খারাপ কথা বলেনি। এত ভালো কেন উনি? শুভ্র চোখ বন্ধ রেখেই বলল, বিকজ আমার রেড রোজ ভালো, তাই রোজের শুভ্রও এতটা ভালো? ও নো, শুভ্র কিন্তু ভালো না বেবি। রোজ বড় বড় করে চোখ করে বলল। আপনি না ঘুমাননি? শুভ্র রোজকে নিজের কাছে আরও মিশিয়ে বলল, নো বেবি, আমার ঘুম আগেই ভেঙেছে। তোমাকে ছেড়ে উঠতে মন চাইছিল না, তাই তো তোমাকে জড়িয়ে ধরে শুয়েছিলাম। রোজ ছোট ছোট চোখ করে বলল, সেটা না হয় বুঝলাম, বাট আমার কথা কি করে বুঝলেন? আমি তো মনে মনে বলছিলাম। শুভ্র রোজের কপালে চুমু দিয়ে বলল, এটাকেই বলে হার্ট কানেকশন।
রোজ মুচকে এসে বলল, তো মিস্টার চৌধুরী, এবার আপনি আমাকে ছাড়লে আমি গিয়ে ফ্রেশ হতে পারি কি? শুভ্র চোখ টিপ মেরে বলল, তার আগে একটু রোমান্স করা যাক। নো ওয়ে শুভ্র, উঠুন। শুভ্র রোজের গলায় মুখ ডুবিয়ে দিল। রোজ শুভ্রকে কিল ঘুষি দিয়েই যাচ্ছে। বেচারা শুভ্র একটু পর রোজকে ছেড়ে বলল, মা গো মা, এটা কি ছিল? রোজ দাঁত কেলিয়ে বলল, একটা থাপ্পড় থেরাপি ছিল। জল্লাদ বয়ফ্রেন্ড গল্প পড়েছিলাম, ওখানেও হিরো হিরোইন ছিল রোজ আর শুভ্র। বেচারি রোজকে ওই বদ শুভ্র প্রচুর থাপ্পড় দিত, বাট রোজকে শুভ্র অনেক ভালোবাসতো। শুভ্র ভ্রু ঘুষকে বলল, আমি তোমাকে ভালোবাসি না? রোজ শুভ্রর গলা জড়িয়ে ধরে বলল, তুমিও আমাকে অনেক ভালোবাসো। বলে মুখে হাত দিল। শুভ্র হেসে রোজকে বলল, এটা কি ছিল? রোজ আমতা আমতা করে বলল, ইয়ে মানে মুখ ফসকে বলে ফেলেছি। শুভ্র রোজকে হ্যাকসা টানে কাছে এনে বলল, ট্রাস্ট মি, তোমার মুখে তুমি শুনতে বেশ ভালো লাগে। সো এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবে। ওকে বরমাশাই, এবার গিয়ে ফ্রেশ হই। শুভ্র রোজের হাতে চুমু দিয়ে বলল, ওকে মিসেস, যাও। রোজ হেসে চলে গেল। একটা লাল শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলো। শুভ্র বিছানা থেকে উঠে ব্যালকনিতে গেল। আজকে মনটা খুব ফুরফুরে লাগছে শুভ্রর। শুভ্র একাই বলে উঠল, এখন থেকে আমিও বলতে পারবো আমাকেও কেউ ভালোবাসে, আমারও ভালোবাসার মানুষ আছে। কথাটা বলে শুভ্র চোখ মুছে নিল। শাওয়ার শেষ করে চুল মুছতে মুছতে রোজ বের হলো। বের হয়ে দেখলো শুভ্র নেই। রোজ ব্যালকনিতে চলে এলো। শুভ্র ব্যালকনিতে দাঁড়িয়ে আছে দেখে বলল, শুভ্র, তুমি এখন যাও, গিয়ে ফ্রেশ হও, আমি তোমার ব্রেকফাস্ট রেডি করছি। রোজের কথায় শুভ্র তাকালো। শুভ্রকে দেখে রোজ চমকে গেল। শুভ্রর চোখগুলো লাল হয়ে আছে। রোজ শুভ্রর কাছে গিয়ে চমকে বলল, শুভ্র, কি হয়েছে তোমার? এরকম চোখ লাল হয়ে আছে কেন? শুভ্র কিছু না বলে রোজকে শক্ত করে জড়িয়ে ধরল। রোজ কিছুই বুঝতে পারছে না। শুভ্র বাচ্চাদের মতো কেঁদে বলল, আমাকে ছেড়ে যেও না, বিশ্বাস করো আমি শেষ হয়ে যাব, অনেক ভালোবাসি তোমাকে। রোজ শুভ্রকে ছাড়িয়ে বলল, এসব কি বলছো? আমি তোমাকে ছেড়ে যাব কেন? শুভ্র কথা এড়াতে বলল, আমি শাওয়ার নিয়ে আসছি। বলে হন হন করে চলে গেল। রোজ বোকার মতো দাঁড়িয়ে থেকে এরপর নিচে চলে গেল। আর শুভ্র শাওয়ার অন করে নিজেই বলছে, শুভ্র তুই এটা কি করতে যাচ্ছিলি? রোজ তো আমার আসল পরিচয় জানে না, আর ওকে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না, কারণ ও যদি জানে যে আমি একজন মাফিয়া তাহলে ও আমার কাছে থাকবে না, আমি শিওর। আর আমি সেটা কিছুতেই হতে দেব না, রোজকে আমার কাছে থাকতেই হবে। শুভ্র শাওয়ার নিতে এসেছে। প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। রোজ বিড়বিড় করতে করতে উপরে এসে বলল, শুভ্র, এতক্ষণ কি করছো তুমি? বলে দরজা ধাক্কা দিল। শুভ্র তাড়াতাড়ি বেরিয়ে বলল, কি হলো? শুভ্র ভ্রু কুঁচকে বলল, মেয়েদের মতো এত টাইম লাগে শাওয়ার নিতে? কেন, কোন হাদিসে লেখা আছে যে শুধু মেয়েদেরই শাওয়ার নিতে টাইম লাগে? রোজ চোখ ছোট ছোট করে তাকালো। শুভ্র হেসে বলল, চলো নিচে যাই। এরপর দুজনে নিচে গেল। ব্রেকফাস্ট করছিল। এর মাঝে রোজের ফোন এলো। শুভ্র খাওয়া বন্ধ করে বলল, কে ফোন করেছে? রোজ ফোনটা রিসিভ করে বলল, আম্মু। এরপর কথা বলতে লাগলো। হ্যাঁ আম্মু, বলো। হ্যাঁ রে, রোদের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। কার সাথে? তামান্নার সাথে। রোজ খুশিতে গদগদ হয়ে লাফিয়ে উঠল। শুভ্র ভেবাচ্চিকা খেয়ে বলল, কি হয়েছে? রোজ খুশি হয়ে বলল, ভাইয়ের বিয়ে তামান্নার সাথে। শুভ্র রোজের বাচ্চামি দেখে মুচকে এসে বলল, পাগলি একটা। এদিকে রোজ তো লাফাতে ব্যস্ত, আর শুভ্র তার রেড রোজের বাচ্চামাগুলো দেখছে। এদিকে লাফাতে লাফাতে রোজ ধপাস করে পড়ে গেল। শুভ্র চেয়ার থেকে উঠে রোজের কাছে গিয়ে রোজের হাত পা চেক করতে করতে অনেকটা উত্তেজিত হয়ে বলল,
তোমার কোথাও লাগেনি তো? উফ, কে বলেছিল লাফালাফি করতে? বলো কোথায় ব্যথা পেয়েছো? রোজ অবাক হয়ে দেখছে সামান্য পড়ে যাওয়া নিয়ে শুভ্র কেমন উত্তেজিত হয়ে পড়েছে। রোজ মুচকি হেসে বলল, আমার কোথাও লাগেনি শুভ্র, আমি একদম ঠিক আছে। শুভ্র বড় শ্বাস ছেড়ে বলল, আচ্ছা চলো এখন খেয়ে নাও। বলে রোজকে চেয়ারে বসিয়ে দিল। রোজ হাত দিয়ে খেতে গেলে শুভ্র বলল, আজ আমি তোমাকে খাইয়ে দেব। রোজ খিলখিল করে হেসে বলল। ওকে বরমাশাই। এরপর শুভ্র রোজকে খাইয়ে দিল। এর সুযোগে রোজ শুভ্রকে জ্বালিয়ে নিয়েছে। বাচ্চাদের মতো এটা কি ওটা কি প্রশ্ন করে গিয়েছে। চেয়ার থেকে উঠে সোফায় গিয়েছে, আবার দৌড়ে সিঁড়িতে গিয়েছে। দেখতে চেয়েছিল শুভ্র কী করে। রোজ ভেবেছিল শুভ্র রেগে যাবে, তবে না, রোজের ধারণা ভুল ছিল। শুভ্রের রাগা তো দূরের থাক, এক ফোঁটা বিরক্তি ওর ফেসে দেখা যায়নি। দেখা যাবে বা কী করে? শুভ্রর তো রাগ বা বিরক্তি লাগেইনি। খাওয়া শেষ করে শুভ্র রোজের মুখ মুছে দিল। মুখ মুছে দিতেই রোজ শুভ্রকে জড়িয়ে ধরল। শুভ্র অবাক হলো বেশ খানিকটা, তবে মুখে হাসি ফুটিয়েই বলল, কি হলো আমার বাচ্চা বউয়ের? রোজ শুভ্রর শার্টে নাক মুছে বলল, তুমি আমাকে এত ভালোবাসো শুভ্র, আমি তোমাকে কত জ্বালাই, তবুও কিছু বলো না। কখনো রেগে যাও না, কখনো বিরক্ত হও না। শুভ্র রোজকে জড়িয়ে ধরে বলল, তুমি বরং আমাকে না জ্বালালে আমার বেশি খারাপ লাগতো। রোজ অবাক হয়ে গিয়েছে, কেউ ওকে এতটা ভালোবাসবে, সেটাও ওর স্বামী ওর কল্পনার বাইরে ছিল। কিন্তু সেটা কল্পনা করতে পারেনি, সেটাই সত্যি হলো। হয় এমন অনেক সময়, সে আমরা যা কল্পনা করি না বা স্বপ্নে যেটা ভাবতে পারি না, সেগুলো বাস্তব হয়ে আমাদের সামনে ধরা দেয়। রোজের মনে হচ্ছে ওর সাথেও সেটা হয়েছে। এর মাঝে দরজার সামনে থেকে কেউ বলে উঠল, ভাই আর কত রোমান্স করবি? রোজ শুভকে ছেড়ে তাকালো, দেখলো রোদ আর তামান্না দাঁড়ানো। রোজ দৌড়ে গিয়ে রোদকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া কেমন আছিস তুই? তামান্না গাল ফুলিয়ে বলল। আমি তো কেউ না। রোজ রোদকে ছেড়ে তামান্নাকে জড়িয়ে ধরে বলল, তুই তো আমার বেস্টু, আর এখন আমার ভাবিও হবি। তামান্না হায়াত থেকে তামান্না রোদ আহমেদ। তামান্না মুচকি হেসে বলল। দা ভাই কেমন আছো? শুভ্র রাগে সুরে বলল, হোয়াট দ্য হেল? কি হলো? শুভ্র নাক ফুলিয়ে বলল, রোদের বোন রোদকে তুই বলে, আবার সামনে পেয়েই হাঁক করলো, আর তুই কেমন বোন? রোদ আর রোজ হেসে দিল।